নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীরা যারা বীজগণিতে এখন পর্যন্ত কিছুই পারো না অথবা বীজগণিত সম্পর্কে যাদের বিন্দুমাত্র ধারণা নাই বা প্রশ্নে কি আসে আমি কিছুই বুঝি না, এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে, বীজগণিতে কোন অঙ্কের জন্য কোন সূত্র প্রয়োগ করতে হবে সেটা আমি জানি না, অর্থাৎ বীজগণিত থেকে প্রশ্ন আসলে তার কোনো উত্তর আমি করতে পারি না, এই ধরনের শিক্ষার্থীদের আজকে আমি এমনভাবে বীজগণিত শেখাবো যেন তোমার মনে হবে যে আজকে প্রথম তুমি সাধারণ গণিতের বীজগণিত যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা খুলছো। এখন তোমাকে কিভাবে শেখাতে হবে একবারে বেসিক থেকে তোমাকে একবারে সর্বোচ্চ লেভেল পর্যন্ত শিখিয়ে দেব যেন তোমাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আজকের এই ক্লাসটি আমরা যে তোমাদের যে বীজগণিত অধ্যায়টি রয়েছে সেই বীজগণিতের উপরে একটা ওয়ান শট ক্লাস নিতে চলেছি, যেখানে বীজগণিতের একবারে বেসিক থেকে শুরু করব। তো বীজগণিত নিয়ে সর্বপ্রথম কথা বলতে হলে আমাকে কথা বলতে হবে সূত্র নিয়ে। বীজগণিত রাশির কিছু সূত্রাবলী আছে এবং সূত্র এক একজন এক একভাবে শেখায়, এটা ডিপেন্ড তার উপরে। কিন্তু আমি সূত্রগুলো এমন স্টাইলে বা এমন ডিজাইনে সাজিয়েছি যে ডিজাইনে তুমি যদি সূত্রগুলো মুখস্থ করো তাহলে অন্তত এতটুকু বুঝতে পারবা যে কোন অঙ্কের জন্য কোন সূত্র প্রয়োগ করবা। প্রশ্ন দেখলে অন্তত বলতে পারবা যে এই প্রশ্নের জন্য এই সূত্র, কেননা একই জিনিস যেমন এ কিউব প্লাস বি কিউবের সূত্র আছে কয়টা? দুইটা। এখন দুইটা দুই জায়গায় প্রয়োগ হতে পারে, সেক্ষেত্রে কোন জায়গায় প্রয়োগ হবে, কোন সূত্র কখন প্রয়োগ হবে তুমি নিজেও বুঝতে পারো না। এই ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার কারণ হলো সূত্রগুলোকে গুছানোভাবে না শেখানো। আমরা আজকে তোমাকে সর্বপ্রথম যেটা শেখাবো সেটা হলো সূত্র গুছানো আকারে। আমার ক্লাসে আমার মতো করে যদি গুছিয়ে পড়তে পারো তাহলে পরীক্ষার কেন্দ্রে অন্তত তুমি এতটুকু শিওর থাকতে পারবা বীজগণিতে যে কোন অঙ্কের জন্য কোন সূত্র প্রয়োগ করতে হবে সেটা অন্তত তুমি বুঝতে পারবা। তো চলো সর্বপ্রথম আমরা সূত্রকে কয়েকটা প্যাটার্নে করেছি, সেটা হলো আমরা টোটাল 4টা প্যাটার্নে সূত্রকে করেছি। প্রথম প্যাটার্ন হলো বর্গের সূত্র, অর্থাৎ বর্গের অঙ্কে বর্গের সূত্র প্রয়োগ হয়। শুধুমাত্র তাই নয়, বর্গের সূত্র যে কোনো জায়গায় প্রয়োগ হতে পারে। ঠিক আছে, আমাদের এই জিনিসগুলো জানতে হবে যে কোন সূত্র কেন প্রয়োগ হয়, কোথায় প্রয়োগ হতে পারে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তাহলে বর্গের সূত্র কি? বর্গের সূত্র বর্গের অঙ্কে প্রয়োগ করা যায় এবং বর্গের সূত্র যে কোনো অঙ্কে প্রয়োগ করা যেতে পারে। এখন কোন ধরনের অঙ্ক সেটা আমি এখন ক্লিয়ার করব। সর্বপ্রথম সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এমন কোনো অঙ্ক আছে যার উপরে এরকম হোল স্কোয়ার আছে, সেক্ষেত্রে তুমি সরাসরি বর্গের সূত্র প্রয়োগ করতে পারো। যেমন ধরো আমি এখানে x প্লাস ওয়াই তারপর একটা হোল স্কোয়ার দিয়ে দিলাম। এই ধরনের অঙ্কগুলোকে যখন করা হয় তখন তার উপরে কি আমরা বর্গের সূত্র প্রয়োগ করতে পারি। তার মানে কোনো কিছুর উপরে যদি সরাসরি স্কোয়ার দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি খুব অনায়াসে বর্গের সূত্র প্রয়োগ করতে পারবা। আচ্ছা, সেম ওয়েতে আরেকটা সূত্র আছে আমাদের, সেটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 3 নম্বর সূত্র হলো আমাদের a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এই 3টা সূত্র আছে। এই 3টা সূত্র কিসের সূত্র? এই 3টা সূত্র বর্গের সূত্র। অর্থাৎ কোনো একটা অঙ্কে তোমাকে যদি বলে বর্গ নির্ণয় করো, আমার মাথায় এই 3টা সূত্রই আসতে হবে। এই 3টা সূত্রের বাইরে কোনো সূত্র আসা যাবে না। যদিও মিল এরকম অনেক সূত্র মিল থাকে, বাট আমার মাথায় এই মেন এই 3টা সূত্র আসতে হবে। যদি এই 3টা সূত্র আসে তাহলে তুমি অন্তত বর্গের সূত্র প্রয়োগ করতে পারবা। তাহলে আমার প্রথমে গেল বর্গের সূত্র, তারপর আমাদের দ্বিতীয় নম্বর সূত্র হলো মানের সূত্র, সবচেয়ে ইম্পর্টেন্ট। আর এই জায়গায় থেকে প্রশ্ন সবচেয়ে বেশি পরিমাণ আসে, এখান থেকে প্রশ্ন আসবে। এখন এখান থেকে প্রশ্ন আসলেও কিন্তু শিক্ষার্থীরা বুঝতে পারে না যে কোন অঙ্কের জন্য কোন সূত্র প্রয়োগ করব। এটা একটা বড় সমস্যা শিক্ষার্থীদের মধ্যে। সূত্র তারা অনেকে কষ্ট করে তো মুখস্থ করেই ফেলায়, কিন্তু কোন সূত্র কোথায় প্রয়োগ করবো এটা সে বুঝতে পারে না। এই ধরনের সমস্যার সম্মুখীনের জন্য আমাদের নবম শ্রেণী থেকে আমাদের ভালো করে শিখতে হবে। আর দশম শ্রেণীর শিক্ষার্থী হলে তোমাদের কথা আমরা একবার প্রথম থেকে শেখাচ্ছি, নবম শ্রেণীর শিক্ষার্থীদের মতো, যেন তুমি বুঝতে পারো। সর্বপ্রথম তোমার সূত্র হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যার সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আরেকটা হলো হাফ ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এই 3টা সূত্র কিন্তু একজনেরই, সেটা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন কথা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3টা সূত্র ভাইয়া, তাহলে কখন কোন সূত্র প্রয়োগ করবো ডিপেন্ড এই অঙ্কের জন্য কি মান দেওয়া আছে। যদি ধরো তোমার কাছে এরকম মান দেওয়া আছে যে a প্লাস বি সমান সমান ধরো 7, তখন তোমার প্লাসের মান বসবে। তোমার কাছে মান এরকম দেওয়া আছে যে এক্স মাইনাস ওয়াই সমান সমান ধরো 5, তো এখানে কিসের মান দেওয়া আছে তোমার কাছে? মাইনাসের, সেক্ষেত্রে মাইনাসের সূত্র প্রয়োগ হবে। আর এই প্লাস মাইনাস দুইটা মানই দিচ্ছে, সেক্ষেত্রে কি নিচেরটা হবে a প্লাস বি a মাইনাস বি। তো এখন আশা করি বুঝতে পারলা যে কোন অঙ্কের জন্য কোন সূত্র প্রয়োগ হবে। এর পরবর্তীতে মানের আরেকটা সূত্র হলো ab সমান হলো a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 2 মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 2। এর পরবর্তী সূত্র হলো 4ab সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। 3 নম্বর সূত্র হলো 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হলো তোমার কি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার।
এখন সূত্র প্রয়োগ কোথায়? এইগুলো সবগুলো যেহেতু মানের অঙ্ক, এই যে সূত্রগুলো সবগুলো মানের, তো মান নির্ণয় করো, প্রশ্নে যখন এরকম বলবে যে মান নির্ণয় করো অথবা প্রমাণ করো, তখন এই সূত্রগুলোর ব্যবহার হবে, মান নির্ণয়ের সূত্র। শুধুমাত্র যখন প্রশ্ন বলবে যে মান নির্ণয় করো অথবা প্রমাণ করো, এই ধরনের প্রশ্ন থাকলে শুধু মান নির্ণয়ের সূত্র প্রয়োগ করা যেতে পারে সেখানে। আচ্ছা, এর পরবর্তীতে মান নির্ণয়ের আরও কিছু সূত্র আছে, যেমন হলো a + b হোল স্কয়ার সমান হলো a - b হোল স্কয়ার + 4ab। এখন দেখো সমস্যা, দেখো a + b হোল স্কয়ারের সূত্র এখানে আছে, এখানেও a + b হোল স্কয়ার আছে, তাহলে দুইটা সূত্র কিন্তু সেম, ঠিক আছে? এখন কখন এইটা প্রয়োগ করব, কখন এইটা প্রয়োগ করব, এইটা জানা ইম্পর্টেন্ট। যেমন বর্গের সূত্র হলে আমরা এইটা প্রয়োগ করব, মানের অঙ্ক হলে আমরা এইটা প্রয়োগ করব, এটা আমাদের জানা ইম্পর্টেন্ট। তার পরবর্তীতে কি a - b হোল স্কয়ার সমান হলো কি a + b হোল স্কয়ার - 4ab। এখন আমি তোমাকে এই দুইটা সূত্রের সঠিক ব্যবহার বলি, যেখানে আসলেই এই ধরনের অঙ্কগুলোতে আমরা এই সূত্রটাই প্রয়োগ করি। সেটা কোন ধরনের অঙ্ক আমরা এই সূত্রগুলো প্রয়োগ করি? সেক্ষেত্রে বলি, এমন কোনো অঙ্ক যেখানে হয়তোবা কোনো একটা প্লাসের মান দেওয়া আছে এবং প্রশ্নে বসে, ধরো এটা সমান 5 দেওয়া আছে, প্রশ্নে বসে মাইনাসের মান নির্ণয় করো, তখন এরকম একটা বিষয় যে প্রশ্নে প্লাসের মান দেওয়া থাকলে মাইনাসের মান নির্ণয় করতে বলে আমরা মাইনাসের সূত্র প্রয়োগ করি, মাইনাসের মান দেওয়া থাকলে প্লাসের মান নির্ণয় করতে বলে আমরা প্লাসের সূত্র প্রয়োগ করি। অর্থাৎ এরকম একটা বিষয় যে একটা মান দেওয়া থাকবে আর একটা মান দেওয়া থাকবে না, এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করি। আচ্ছা, এর পরবর্তীতে a কিউব প্লাস b কিউবের সূত্র হলো a + b হোল কিউব - 3ab * a + b। তারপরে a কিউব - b কিউব সমান হলো a - b হোল কিউব + 3ab * a - b। এই সেম সূত্র আরও এক জায়গায় আছে, এখানে দেখো এই সেম সূত্রটা কিন্তু এখানেও আছে। দুইটা সূত্রের a কিউব প্লাস b কিউব, a কিউব - b কিউব, তাহলে এখানে চারটা সূত্র। এখন আমি যদি চারটা একত্রে লিখি তাহলে কি হবে, তুমি নিজেই বুঝতে পারবে না যে এই চারটা সূত্রের মধ্যে কোনটা কখন কিভাবে বসাবো। তো সেক্ষেত্রে আমরা এগুলো এই দুইটা সূত্র রাখছি কোথায়? মানের অঙ্কে। অর্থাৎ কোনো একটা, যে আমরা যেমনটা এখানে দেখাচ্ছিলাম যেটা কিসের, এটা হলো মান নির্ণয়। তার মানে মান নির্ণয়ের অঙ্কে যদি বলে যে a কিউব প্লাস b কিউব এরকম কোনো ফর্মুলা থাকে, সেক্ষেত্রে আমি সরাসরি এই সূত্রটা প্রয়োগ করে দেব। আর যদি এখানে কি উৎপাদক বিশ্লেষণে থাকে, তখন আমরা এই ফর্মুলাটা প্রয়োগ করব। তো আমরা আমাদের ওয়েতে করব। দেখো গাইডে অনেক ক্ষেত্রে মানের জায়গায় বর্গের দেয়, বর্গের জায়গায় মানের সূত্র দেয়, তারা ভিন্ন ধরনের সূত্র ধরে অঙ্ক করা যেতে পারে, বাট মনে রাখবা যে কোন অঙ্কের জন্য কোন সূত্র প্রয়োগ হবে এইটা জানা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বীজগণিতে। তো সেই ক্ষেত্রে আমাদের সূত্রগুলোকেও প্যাটার্ন আকারে সাজিয়ে থাকতে হবে। তারপরে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইন্টু bc প্লাস c। এখন দেখো এই যে সেম সূত্রটা অনেকে হয়তোবা তোমরা যারা ক্লাস 10-এ পড়ো, 9-এর শিক্ষার্থীরা হয়তোবা জানো না, 10-এর শিক্ষার্থীরা দেখো এই সূত্রটা এবং এই সূত্রটা তোমরা কি একত্র লেখো, বাট সমস্যা হলো এই সূত্রটা হলো বর্গের ক্ষেত্রেই প্রয়োগ হয়, আর এই দুইটা সূত্র শুধু মানের ক্ষেত্রেই প্রয়োগ হয়। তার মানে আমরা মনে রাখবো যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এটার আমাদের মানের সূত্র এটা। তারপরে 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca এর সূত্র হলো a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তো এই গেল আমাদের মানের সূত্র। এরপর আমাদের উৎপাদক বিশ্লেষণের সূত্র। উৎপাদক বিশ্লেষণের সূত্রগুলো কি? সর্বপ্রথম সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। সূত্রটাকে আমরা শর্টকাট ওয়েতে বলতে পারি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান, এটা দেখো একবার প্লাস আছে একবার মাইনাস আছে, তাই আমরা সূত্র বলার সময় এইভাবে বলি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হলো একবার প্লাস একবার মাইনাস। এটা সবচেয়ে ভালো, মানে a প্লাস b ইন্টু a মাইনাস b এভাবে মনে রাখা থেকে এটা ভালো হয় যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান একবার প্লাস একবার মাইনাস। তো এটা আমাদের ভালো মনে থাকে এবং এটা করার ক্ষেত্রে অনেক সুবিধা হয়। যেমন হলো আমি তোমাকে জাস্ট বুঝাই, 4x স্কোয়ার মাইনাস কি, সাপোজ আমি দিলাম যে 3y স্কোয়ার। দেখো এটার পেছে স্কোয়ার আছে মাইনাস এটার পেছে স্কোয়ার আছে, তখন a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, যেমনটা বললাম যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান কি একবার প্লাস একবার মাইনাস, তখন তুমি এটা কিন্তু ইজিলি বসাতে পারবা যে এটা একবার প্লাস হবে আরেকবার কি হবে আরেকবার হবে মাইনাস। তো এরকম তুমি ভাবে যদি সূত্রগুলো বসাও, আচ্ছা এখানে লিখতেছে না, তাহলে এরকম বিষয় যে আমরা যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা এভাবে পড়ি একবার প্লাস একবার মাইনাস, সেক্ষেত্রে যে কোনো জিনিস থাকলে একটা প্লাস একটা মাইনাস লিখে দেবো। আর যদি এভাবে পড়ি তাহলে আমাদের একটা একটা করে বুঝিয়ে কাজ করতে হবে। এটা হলো আলাদা টপিক। এর পরবর্তীতে উৎপাদকের 2 নম্বর সূত্র হলো a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। 3 নম্বর সূত্র হলো a কিউব মাইনাস b কিউব সমান হলো a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এর পরবর্তীতে এই দুইটা সূত্র বাই মিস্টেকলি এখানে উৎপাদক লিখছি, এটা হলো ঘন নির্ণয়ের সূত্র, এটা হলো ঘনের সূত্র। ঘন নির্ণয়ের অঙ্কে এই ঘন নির্ণয়ের এই দুইটা সূত্র ইউজ হয়। নাম্বার 1 a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3b স্কয়ার প্লাস b কিউব। a মাইনাস b হোল কিউব সমান a কিউব মাইনাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব।
তাহলে এই হলো আমাদের পুরো বোর্ড ভরে যে অঙ্কগুলো আছে, মানে পুরো বীজগণিতের জন্য যে সূত্রগুলো তোমার দরকার সেই সূত্রগুলো এখানে লিখে দিছি। আমাদের বেসিক কনসেপ্ট গেল। আমাদের বেসিক কনসেপ্টের সর্বপ্রথম কাজ হলো যে সূত্রের প্রয়োগ বুঝতে হবে, কোন অঙ্কের জন্য কোন সূত্র, এটা আমাদের গেল। এবার এক এক করে আমরা অঙ্কগুলো দেখব এবং তার জন্য প্রয়োগ করব। আচ্ছা, উদাহরণ 1-এর অঙ্কে বলা হয়েছিল যে 4x + 5y এর বর্গ কত। তোমাদের বইয়ের উদাহরণ 1-এ এই প্রশ্নটা বলছিল যে কি 4x + 5y এর বর্গ কত। এখন বর্গের সূত্র কি দেখো তো, বর্গের সূত্র কি? এই যে বর্গের সূত্র হলে যে আমি এখান থেকে এগুলো ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে, এরেজ করে দিচ্ছি এগুলোকে যেন তুমি বুঝতে পারো। একবারে বেসিক থেকে এসেছে, যারা ক্লাস 10-এ তারা হয়তো বলবো যে ভাই এগুলো তো আমরা পারি, হ্যাঁ তোমরা পারো, বাট আমি একবারে এমনভাবে শেখাচ্ছি যেন আজকে তুমি নতুন ক্লাস 9-এ কেবল ভর্তি হয়েছো, ঠিক আছে, যেন তুমি অন্তত কী করতে পারো, সব কিছু খুব ইজিভাবে করতে পারো। দেখো এখন বর্গের সূত্র হলো এই দুইটা, এখানে আরেকটা আছে যেটার জন্য 3টা ঘর দরকার, কিন্তু এই অঙ্কটাতে ঘর কয়টা আছে? 2টা, মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস। তার মানে আমি কোন অঙ্ক, আমার বর্গ মানে আমার মাথায় আসবে এই 3টা সূত্র, তার মধ্যে 2টা ঘর দেওয়া আছে, তার মানে আমার মাথায় আসবে এই সূত্রটা আর এই সূত্রটা। এখন ওর মধ্যে প্লাস ছিল, প্লাস কোনটাতে? এইটাতে, তাহলে আমার মাথায় আসতে হবে এই সূত্রটা। তো এরকমভাবে আমার মাথায় আসতে হবে যে বর্গ বললে আমার বর্গের 3টা সূত্র মাথায় চলে আসবে। আমরা মাঝখানে দেখবো কয়টা ওয়ার্ড আছে, 2টা আছে, 2টা সূত্র মাথায় আসতে হবে, তখন দেখতে হবে প্লাস না মাইনাস। যদি দেখি প্লাস, তাহলে প্লাসের সূত্রটা মাথায় আসতে হবে। তার মানে আমাদের সূত্র কি? a² + b সমান a² + 2ab + b²। এই সূত্রটা আমাদের মাথায় আসতে হবে। তো আসলো যে আমরা বুঝতে পারলাম যে এখানে 4x + 5y, এটা যদি প্লাস চিহ্ন আছে বর্গের অঙ্ক, তার মানে আমার এখানে মাথায় সূত্র আসতে হবে a + b² এর সূত্র। যে সূত্রটা কি? সূত্রটা হলো a² + 2ab + b²। তো সূত্রটা আমার মাথায় চলে আসলো। এবার প্রশ্ন হলো আমি অঙ্কটা করব কিভাবে। দেখো, অঙ্ক করার ক্ষেত্রে আমি সলভের যদি কাজ করি, সলভ, আমি সর্বপ্রথম যেহেতু বর্গ বলছে আমি জাস্ট ওই লাইনটা লিখবো। তোমরা অনেকে সোজা স্ট্রেট অঙ্ক করে দাও, বাট আমি মনে করি যে স্ট্রেট অঙ্ক না করে তোমাকে অবশ্যই কি বুঝে শুনে অঙ্কগুলো ঠিক প্যাটার্নে করা উচিত। প্রথমে আমি এখানে দিয়ে আমি লিখবো কি, এখানে আমি লিখব এখানে ওই অঙ্কটা তুলবা যেটা আছে 4x প্লাস 5y এর, ঠিক আছে, বর্গ। এই কথাটা লিখে, ঠিক আছে, আর তোমার কাছে যদি এখানে জায়গা থাকে তো এখানেই লিখবা, যদি ওখানে জায়গা না থাকে খাতার তাহলে তুমি এখানে লিখবা এর বর্গ সমান। বর্গ মানে হলো কিছুই না, বর্গ মানে যে প্রশ্নটা থাকবে তার উপরে হোল স্কোয়ার। তো এখানে কি ছিল? এখানে ছিল 4x + 5y তারপরে হোল স্কোয়ার। এই বর্গ মানে কি? স্কোয়ার। কথা দুটো মনে রাখবা যে বর্গ মানে হলো স্কোয়ার আর ঘন মানে হলো কিউব। এই কথাটা মনে রাখতে হয় যে বর্গ মানে হলো স্কোয়ার কে আর ঘন মানে হলো কিউব। এখন যেহেতু এখানে বলছিল 4x + 5y এর বর্গ নির্ণয় করো, তার মানে বর্গ মানে কি? স্কোয়ার, তাই এটার উপরে কি দিবা? স্কোয়ার। এখন আসি সূত্রের বিষয়টা। সূত্রের বিষয়টা কি? সূত্রের বিষয়টা হলো চিহ্নের আগে যেটা থাকবে সেটা হলো আমার a এবং চিহ্নের পরে যেটা থাকবে সেটা আমার b। সেই ফর্মুলা অনুসারে আমি যদি বলি আমার চিহ্নের আগে এইটা আছে যেটা আমার a মানে 4x এবং চিহ্নের পরে কি আছে? 5y, এটা আমার কি? b। প্রথম সূত্র বলছে যে a এর উপরে স্কোয়ার দাও। আচ্ছা, আজান দিচ্ছে, আজানটা কমপ্লিট হওয়ার পরে আমরা ক্লাসটা করবো, ঠিক আছে? তো চলো, আজান শেষ হয়ে গেছে, আমরা এবার আমাদের ক্লাসটা কমপ্লিট করি। তো আমি যেমনটা বলতেছিলাম যে কি ব্র্যাকেটের আগে আমাদের কি হবে? ব্র্যাকেটের আগে হবে আমাদের প্লাস। তো দেখো এখানে যেমনটা ছিল যে চিহ্নের আগে, প্লাসের আগে যে চিহ্নটা আছে তার আগে যেটা আছে a, চিহ্নের পরে যেটা আছে এটা হলো b। সেমভাবে আমাদের চিহ্নের আগে কি আছে? 4x, এটা আমাদের a, আর চিহ্নের পর আমাদের কি আছে? 5y, যেটা আমাদের কি? b। প্রথমে প্রশ্ন বলছে এর উপরে স্কোয়ার দিতে, আমাদের চিহ্নের আগে যেটা আছে কি? চিহ্নের আগে আছে 4x, এই পুরোটাই আমাদের a, তাহলে এর পরিবর্তে আমি চিহ্নের আগে কি আছে? 4x, আমি 4x লিখবো। এরপরে কি দিতে হবে? স্কোয়ার। স্কোয়ার বা যে কোনো পাওয়ার দেওয়ার জন্য তার ক্ষেত্রে তুমি ব্র্যাকেট ইউজ করবা। তারপরে কি আছে? স্কোয়ার, এই দিবা স্কোয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে কি আছে? 2, এই হলো আমার সূত্রের 2। তারপর তোমার কি? এ বলতে সেমই কথা, চিহ্নের আগে যেটা আছে, চিহ্নের আগে কি আছে? 4x, চিহ্নের আগে আছে 4x। তারপর কি? বি বলতে কি? বি বলতে যে চিহ্নের পরে যেটা আছে, তাহলে চিহ্নের পরে আমার কি আছে? 5y, এই হলো আমার 5y। তারপরে কি? প্লাস, এই যে, তাহলে হলো প্লাস। তারপরে কি? b², বি বলতে চিহ্নের পরে কি আছে? 5y, তাহলে হলো এই হলো 5y, আর স্কোয়ার দেওয়ার জন্য আমি একটা ব্র্যাকেট ইউজ করবো। এর পরবর্তীতে আমরা এগুলো ক্যালকুলেটর সাহায্য করতে পারি অথবা নর্মালভাবেও করতে পারো। তুমি চাইলে ক্যালকুলেটর নিয়ে স্কোয়ার করতে পারো
অথবা নর্মালভাবে যে কোনোভাবে স্কোয়ার কিন্তু করতে পারো। আমি জাস্ট যেহেতু তোমরা প্রথম, তাই আমি তোমাদের ক্যালকুলেটর দিয়ে দেখাচ্ছি। প্রথমে তোমাকে এখানে 4-এর উপরে স্কোয়ার আছে, তার মানে এই যে 4, তোমাদের ক্যালকুলেটরে এরকম একটা অপশন দেখবা, দেন দিয়ে 2 দিবা। 4-এর উপরে স্কোয়ার দিলে 4 × 16, তাহলে 4-এর উপরে স্কোয়ার দিলে 4 × 16। এক্সের উপরে স্কোয়ার দিলে এক্স আর এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস চিহ্ন আছে প্লাস। আচ্ছা আমি এটা কেটে দিচ্ছি, বাকিটা মুখে বলে দিচ্ছি। এরপরে আমাদের কি আছে, এইটা এইটা আর এইটা, মানে সংখ্যাগুলো, এই দুটোর মধ্যে কোনো চিহ্ন নেই, ইন্টু আছে, ইন্টু মানে গুণ। তাহলে এখানে আমরা যদি খেয়াল করি, তোমার এই হলো 4 2 8, 8 আর 5, 5 40, ঠিক আছে। এখানে আছে কি এক্স, এখানে আছে ওয়াই, তাহলে হলো এখানে এক্স, এখানে ওয়াই, প্লাস চিহ্ন আছে প্লাস। তারপরে কি 5-এর উপরে স্কোয়ার, 5 5 25, আর ওয়াইয়ের উপরে স্কোয়ার দিলে কি হয়, ওয়াই স্কোয়ার। অঙ্ক শেষ, এখানে অ্যান্সার, এটার উত্তর কি অ্যান্সার। দেখো এভাবে আমরা যদি প্রত্যেকটা অঙ্ক করি, আমাদের অঙ্কর সিস্টেম ঠিক রেখে সূত্র বুঝে প্রত্যেকটা অঙ্ক যদি করতে পারি, তাহলে আমরা কিন্তু খুব অনায়াসে অঙ্কগুলো আমরা শিখতে পারবো এবং এগুলো আমাদের ভুল হবে না। এর পরবর্তীতে সেম দেখো, 2টা রাশি আছে, এর বর্গ করতে হবে। বর্গ হলে আমার মাথায় প্রশ্ন আসবে 3টা সূত্র, তার মধ্যে এখানে সংখ্যা আছে 2টা, তার মানে আমার কাছে মাথায় আসবে 2টা সূত্র। এর মাঝখানে আবার চিহ্ন আছে কি চিহ্ন, মাইনাস, তার মানে আমার মাথায় একটাই আসবে, সেটা কি মাইনাসের সূত্র। বর্গের মাইনাসের সূত্র কি, a - b হোল স্কোয়ার সমান সমান, বা আমি নিচে লিখছি সমান সমান কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আমাদের মাথায় এই সূত্রটা আসলো। এবার যেহেতু এর বর্গ নির্ণয় করবো, আমরা সেম ভাবে করব, আমরা সেম ওয়েতে করব। তো আমি এখানে সলভ লিখবো, ঠিক আছে, যেখানে সলভ করব প্রথমে লিখবো এখানে, এখানে অনেকে স্টার্ট করতে পারো, সমস্যা নেই। আচ্ছা প্রশ্নে কি আছে, 3a - 7b এর বর্গ। বর্গ মানে আমরা জানি স্কোয়ার, তার মানে এখানে যা থাকবে তার উপর আমরা স্কোয়ার দিব, তার মানে 3a - তোমার কি 7b, তারপরে আমরা দিব স্কোয়ার দিলাম। এখন আমরা জানি, যেমনটা আমি বললাম যে আগের বারও, চিহ্নের আগে যেটা আছে সেটা আমাদের a এবং চিহ্নের পরে যেটা আছে সেটা আমাদের b। তো প্রথমে আমাকে লিখতে হবে a স্কোয়ার। a স্কোয়ার মানে কি, চিহ্নের আগে যেটা আছে সেটা আমার a, সেটা কি আমার 3a, তাহলে আমার a, তারপরে আমি কি দেবো স্কোয়ার। স্কোয়ার দেওয়ার জন্য অবশ্যই কি ব্যাকেট দিব, যেমনটা আমি বললাম যে স্কোয়ার দেওয়ার জন্য আমরা কি ইউজ করবো, ব্যাকেট, মাইনাস চিহ্ন আছে মাইনাস, তারপর কি আছে 2, এ হলো আমার 2, তারপর a বলতে দেখো চিহ্নের আগে কি আছে 3a, a বলতে আমার 3a। আচ্ছা তারপর আমার কি b বলতে কোনটা, চিহ্নের পরে কি আছে, এখানে চিহ্নের পরে আছে হলো 7b, তাহলে b বলতে আমার 7b প্লাস, এই যে আমার প্লাস, তারপরে আমার কি প্লাস গেল, তারপর কি b স্কোয়ার। b বলতে কোনটা, চিহ্নের পরে, ওই যে ওখানে চিহ্নের পরে, তো চিহ্নের পরে কি আছে 7b, তাহলে এখানে আমার 7b তারপরে স্কোয়ার হলো। আচ্ছা এবার তুমি মানগুলো বসাও। 3-এর উপরে স্কোয়ার করলে 3 × 3 = 9, এর উপরে স্কোয়ার করলে a স্কোয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস। এবারে গুণ করবা, তুমি ক্যালকুলেটর দিয়ে করবা, আমার মতো হাত দিয়ে করার দরকার নেই। 3 × 2 = 6, 6 7, 6 7 42, তাহলে এখানে হলো 42। এখানে আছে a, এখানে আছে b, তাহলে কি এখানে a b, প্লাস চিহ্ন আছে প্লাস। তারপরে 7-এর উপরে স্কোয়ার দিল, 7 7 49, b এর উপরে স্কোয়ার দিলে b স্কোয়ার। এই আমার উত্তর শেষ, ঠিক আছে। ওকে দেখো আমি একবারে তোমাকে বাচ্চা শিশুর মতো চেষ্টা করতেছি, একবারে প্রথম থেকে, ঠিক আছে, ক্লাস 9-এ যখন প্রথম তুমি কেবল বইটা হাতে পাইছো, সেই অবস্থাতে তোমাকে কীভাবে শেখাতে হবে আমি সেই ওয়েতে শেখাচ্ছি তোমাদেরকে। উদাহরণ 3 বলেছে, বর্গের সূত্র প্রয়োগ করে 996 এর বর্গ নির্ণয় করো। আমরা জানি বর্গ মানে স্কোয়ার, দেখো সেই অনুসারে এটা বর্গ বলছে আমি কি 996, এরপরে কিন্তু আমি সরাসরি ক্যালকুলেটর দিয়ে স্কোয়ার করতে পারি এবং সেটার উত্তর কিন্তু আসবে। আমি যদি এটাতে ক্যালকুলেটর দিয়ে করি, আমাদের উত্তর যে ভুল আসবে তা কিন্তু নয়, বাট যেহেতু সূত্রের প্রয়োগ করতে হবে তাই আমাদের একটু দেখাতে হবে। আমি জাস্ট আগে তোমাকে উত্তরটা দেখা দিচ্ছি। কি আছে, এখানে আছে 996, তারপরে স্কোয়ার দিলে আসতেছে কত, তোমার উত্তর আছে 992016। তো দেখো যদি এসব আসলে বলা হয় যে সরাসরি যদি বলে বর্গ নির্ণয় করো, মানে বর্গ করো, সেক্ষেত্রে আমাদের সূত্র প্রয়োগ করতে হয়, যেটা একটা সমস্যা। বাট এই ধরনের অঙ্ককে আমরা চাইলে সরাসরি ক্যালকুলেটর দিয়ে উত্তর করতে পারি এমসিকিউর জন্য। এর মাধ্যমে এমসিকিউ যখন বলবে যে এর স্কোয়ার করো, তখন এমসিকিউর মাধ্যমে তুমি এই উত্তরটা নামাতে পারো। বাট প্রশ্নে আমাকে বলছে কি করতে, বর্গের সূত্র প্রয়োগ করে এইটা নির্ণয় করতে। এখন সূত্র হলো তিনটা, একটা হলো 3 সংখ্যার, একটা 2 সংখ্যার, আর 2 সংখ্যার দুইটা, 2 সংখ্যার একটা প্লাস একটা মাইনাস। এখন এটা পুরোটাই ডিপেন্ড করে যে তুমি কোন সূত্র প্রয়োগ করতে চাও, তুমি প্লাসের করতে চাও না মাইনাসের করতে চাও,
ঠিক আছে। আর আরেকটা বিষয় হলো, এই ধরনের যখন অঙ্কগুলো করবা, এই ধরনের যে অঙ্কগুলো আছে, এই ধরনের অঙ্কগুলো করতে হলে তোমাকে মনে রাখতে হবে যে তুমি সবসময় চেষ্টা করবা 10, 100, 1000 বা এরকম ধরনের একটা সংখ্যা আনার, কারণ এই ধরনের জিনিসকে স্কোয়ার করা খুব সহজ হয়। তো দেখো এখানে আছে কত, এখানে আছে 996। এখন 996 কার আশপাশে? 1000-এর আশেপাশে। 1000 থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে কিন্তু 996 আসে। এখন তোমার সবসময় ফর্মুলা হলো এর মধ্যে যে কোনো একটা আনা, ঠিক আছে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এগুলো আনার চেষ্টা করবা, বাট অন্যভাবে আনলে যে অঙ্ক হবে না এমন কোনো মানে নেই, অঙ্ক অবশ্যই হবে, বাট ওইটা হলো ক্যালকুলেশনের জন্য কঠিন হয়, আর এটা হলো ক্যালকুলেশনের জন্য সহজ হয়, ঠিক আছে। তো একটা অঙ্ক অনেক ওয়েতে করা যেতে পারে। তো এটার সলভ আমি কী করব? সলভ তো আমি প্রথমে আগে লিখব এখানে, যেমনভাবে আমি প্রতিবার করি, এখানে কত 996 এর কি বর্গ, এর বর্গ। আমরা জানি বর্গ মানে হলো স্কোয়ার, তার মানে 996 তারপরে কি হোল স্কোয়ার। এখন এটার পরে যদি হোল স্কোয়ার করি সরাসরি উত্তর চলে আসবে, বাট এখানে তো বর্গের সূত্র প্রয়োগ হলো না। এখানে প্রশ্ন বলছে বর্গের সূত্র প্রয়োগ করে করতে হবে, এখন বর্গের সূত্র কিন্তু প্রয়োগ হলো না। আমাদের এই ধরনের অঙ্ক করতে হলে এই তিনটা সংখ্যার মধ্যে যে কোনো একটা আনতে হবে। যেহেতু এটা 1000-এর কাছাকাছি আছে, তো আমি কী করবো, এখানে আমি লিখে দেবো 1000। 1000 কত বাদ দিলে তোমার 96 হবে? সেক্ষেত্রে হলো 4, স্কোয়ার আছে এই স্কোয়ার। তাহলে দেখো 1000 থেকে -4 করলে আসে 996, স্কোয়ার ছিল এই স্কোয়ার। তাহলে এবার দেখো চিহ্নের আগে আছে, তার মানে এ, চিহ্নের পরে আছে মানে বি, কি আছে এখানে মাইনাস চিহ্ন। তো মাইনাস মানে আমি যদি এখানে একটু কেটে দিই, যেগুলো বোঝানোর জন্য উঠতেছে, ঠিক আছে, এই জিনিসগুলো আবার তোমরা আবার অনেকে তুলে ফেলবা। ওকে, এটা আমি কেটে দিলাম। এখন তোমাকে কী করতে হবে? a - b হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করতে হবে। a - b হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা দেখে দেখে এবং আমরা লিখবো এ মানে কি? এ মানে চিহ্নের আগে যেটা আছে 1000, চিহ্নের আগে আছে 1000, তারপরে কি দিব? স্কোয়ার, হলো স্কোয়ার, তারপর কি মাইনাস, এই যে মাইনাস, সূত্রের 2, এই যে সূত্রের 2। এরপর এ বলতে চিহ্নের আগে কি আছে? 1000, এই যে চিহ্নের আগে আছে 1000, ঠিক আছে, 1000 ইন্টু, তারপর বি বলতে চিহ্নের পরে কত আছে? 4, হলো 4, প্লাস বি স্কোয়ার, প্লাস বি বলতে চিহ্নের পরে কত আছে? 4, হলো আমার 4 তারপরে স্কোয়ার, হয়েছে? ওকে, এবার একের উপরে স্কোয়ার করলে 1 1 1 2 3, তিনটা শূন্য মানে যতগুলো শূন্য হবে তার ডাবল, তিনটা শূন্য উপরে স্কোয়ার করলে 3 ডাবল হলো 6টা শূন্য, 1 2 3 4 5 6। এখন এভাবে তুমি, আমি না এইভাবে করলাম, তুমি এভাবে নাও করতে পারো। তুমি চাইলে যে কোনো একটা ক্যালকুলেটর নিয়ে তুমি সেই ক্যালকুলেটর সাহায্য করতে পারো, ঠিক আছে। তোমার ক্যালকুলেটরে যদি তোমার সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে, এমনি স্কোয়ার দেওয়া থাকে 1 2 3 1000 উপরে দিবে স্কোয়ার দিলে, এই দেখো 1, এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6, 6টা শূন্য। তো এরকমভাবে আমি করি যে এখানে যে কটা শূন্য থাকে তার মানে ডাবল সবসময়, 2টা থাকলে 4টা হয়, একটা থাকলে 2টা হয়, কয়টা আছে এখানে? 3টা, 3 ডাবল 6টা, এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস। এখন এখানে এই 3টার মধ্যে কি কোনো চিহ্ন নেই, মানে গুণ আছে। 2 1 কে 2, 4 2 গুণা 8, 2 1 কে 2 আর 4, 4 2 গুণা 8, কয় শূন্য আছে? 3 শূন্য, এই যে 1 2 3 শূন্য, প্লাস চিহ্ন আছে প্লাস, ঠিক আছে। 4 প্রেস করে করলে 4 4 16। আমি যেমনটা বললাম তুমি কিন্তু এটা সম্পূর্ণ ক্যালকুলেটর ইউজ করতে পারবে। আমি বারবার ক্যালকুলেটর কেটে দিচ্ছি, এবার আমি ক্যালকুলেটর কাটবো না, সাইডে রেখে দিচ্ছি তোমাদের জন্য। যেহেতু তোমরা নতুন বা একবারেই, ঠিক আছে, কিছুই পারো না, তো তোমরা এখানে দেখো তুমি চাইলে 2 গুণন তোমার কত? 1000, 1 2 3 1000 গুণন 4 করলে 8000, তারপর কত? ওখানে 16। এখন আমি এই সবগুলো কেটে দিচ্ছি, দিয়ে এই কাজ করবো। এই যে এখানে কত আছে? 1, তারপর 6টা শূন্য, 1 2 3 4 5 6, তারপরে কি মাইনাস, তাহলে হলো মাইনাস কত? 800, 8000, 1 8-এর পরে 3 শূন্য, 1 2 3 3 শূন্য, প্লাস 16, এ হলো আমার প্লাস, কোথায় প্লাস? এই যে প্লাস, এলো 16, যার উত্তর আসতেছে 992016। তাহলে উত্তর আসতেছে 992016। তুমি দেখো উত্তর মিলছে কি? ঠিক আছে। তো চাইলে কিন্তু একবারে উত্তর করা যেত, বাট কি সম্ভব না। এভাবে শুধু এমসিকিউর ক্ষেত্রে তুমি করতে পারো, যেহেতু প্রশ্ন যদি ক নম্বরে বলে সেক্ষেত্রে তোমাকে এরকমভাবে সমাধান করে দেখিয়ে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা। এরপরে এটা প্রশ্ন বলছে a + b + c এর বর্গ নির্ণয় করো। এখন বর্গের ক্ষেত্রে আমি যেমন বললাম, বর্গের ক্ষেত্রে আমাদের মাথায় 3টা সূত্র আসে, a + b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার, a + b + c হোল স্কোয়ার। তাহলে আমাদের মাথায় কয়টা সূত্র আসে? 3টা। এখন 3টা সর্বোচ্চ আছে, এখানে কয়টা আছে? এখানে 4টা আছে। তাহলে 4টা কীভাবে হবে?
4টা তো করা সম্ভব না, সেক্ষেত্রে আমরা এইভাবে করব যে কোনো 3টাকে আমরা আলাদা রাখবো আর বাকি একটা কি আলাদা রাখবো। তাহলে সেইভাবে আমরা এটাকে ভেঙে নিব। তো এখানে সলভের জন্য আমি জাস্ট একটু উপরে নিচ্ছি, জায়গা বেশি লাগতে পারে। সলভ। আচ্ছা, তো আমি সেমভাবেই আগের বারের মতো যেভাবে করি সেমভাবে করব। এখানে লিখব, লেখার পর আমি এখানে লিখে দিব যে a প্লাস বি প্লাস সি প্লাস ডি এর বর্গ, এর বর্গ। তো আমি নিচে লিখবো, যেহেতু এবার আমার জায়গা শর্ট পড়তে পারে, তো আমি এখানে লিখব। নিয়ে এখানে a প্লাস বি প্লাস সি প্লাস ডি তারপরে হোল স্কোয়ার, বর্গমূলের স্কোয়ার যেমনটা বুঝাইলাম। এখন আমাদের কাছে সর্বোচ্চ যে সূত্রটা আছে সেটা হলো 3 ফর্মেটের সূত্র। সেটা হলো a প্লাস বি প্লাস সি তারপরে কি হোল স্কোয়ার। এটা 3 ফর্মেটের সর্বোচ্চ সূত্র, যেখানে আমরা সূত্র জানি এরকম যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন সেই অনুসারে আমরা এই 3টাকে একটা ধরবো আর এই একটাকে আলাদা ধরবো, মানে এই 3টা মিলে এই ধরবো আর এটাকে বি ধরবো। এটা করার কিন্তু অনেক ওয়ে আছে, অনেক ওয়ে, কিন্তু যে যেভাবে করে। তো আমি এই 3টাকে, আর সবসময় এরকম যদি ব্যতিক্রম বা একটা বেশি থাকে সেক্ষেত্রে ওই একটাকে আলাদা রাখবো। আমি এই 3টাকে ব্র্যাকেটে দিব, a প্লাস বি প্লাস সি, ঠিক আছে, প্লাস লাস্টে কি আছে ডি, এটাকে আমি আলাদা ব্র্যাকেটে দিব। দেয়া এই যে স্কোয়ার আছে, তারপর সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, বিষয়টা এরকম যে এখানে ফার্স্ট ব্র্যাকেট ছিল, তো আমি যেহেতু এটাকে ব্র্যাকেট ইউজ করবো তাই আমাকে ফার্স্ট ব্র্যাকেট ভিতরে ইউজ করতেছে, তাই বাইরে সেকেন্ড ব্র্যাকেট হয়েছে। এখন মেন চিহ্ন হলো এইটা। এখন আমরা জানি যে এই চিহ্নের আগে যেটা আছে পুরোটাই আমার এ, আর এই চিহ্নের পরে যেটা আছে আমার পুরোটাই বি, তারপরে হোল স্কোয়ার। তাহলে কি দেখো, চিহ্নের আগে যতটুকু আছে, যতটুকু, এই পুরোটা আমার এ, চিহ্নের পরে যেটা আছে এটা আমার বি, তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার। আর আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তো অন্তত আমাদের জানাই আছে, সেক্ষেত্রে কি এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এখানে হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো সেই অনুসারে এই সূত্রটা আমরা ইউজ করতে পারি এখানে, ঠিক আছে। তাহলে আমাদের এ প্রথমে কি এর উপরে স্কোয়ার, এ বলতে কি চিহ্নের আগে যে আছে পুরোটার উপরে স্কোয়ার, তাহলে পুরোটা কি আছে 3টা, এ প্লাস বি প্লাস সি, তারপরে কি এ প্লাস এ, তোমার কি এ মানে চিহ্নের আগে যেটা আছে পুরোটা এ, এই এর উপরে স্কোয়ার, তাই এটার উপরে স্কোয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস, তারপর কি 2ab, এ হলো 2 এ বলতে কি চিহ্নের আগে যা আছে পুরোটা 3টা আছে, 3টাই এ প্লাস বি প্লাস সি, তাহলে এ গেল। তারপর কি বি, বি বলতে কি চিহ্নের পরে কি আছে ডি আছে, এ হলো ডি প্লাস বি স্কোয়ার প্লাস বি বলতে এখানে কি চিহ্নের পরে হলো ডি আছে, তাহলে প্লাস ডি স্কোয়ার। তাহলে এবার আমাদের মোটামুটি সাজানো হয়ে গেল। এবার এখানে যেটা আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র আমরা জানি, এই যে সূত্র হলো এইটা, পুরো সূত্রটা মুখস্থ হুবহু লিখে দিব। তাহলে এটা সমান আমরা সূত্রটা লিখে দেবো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ওই যে ওই সূত্রটা, ঠিক আছে, প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই এতটুক সমান এই এতটুক, ঠিক আছে, এই এতটুক সমান হলে পুরো সূত্রটুক লিখে দিলাম, প্লাস চিহ্ন আছে প্লাস। গুণ করার ক্ষেত্রে তুমি গুণ করতে পারো যদি সরাসরি করা যায়, বাট আমি সবসময় করি যে এই লাস্ট প্রথমটার সাথে ব্র্যাকেটের বাইরে যে আছে তাকে আগে গুণ করে নিই, বাকিগুলো পরে। তাহলে এখানে 2 আর এখানে কি ডি, গুণ করলে কি 2d, কারণ এটাকে গুণ করা কখনো সম্ভব না। আর এই 3টা তাহলে কি এই 3টা আছে, এই 3টাকে এখানে লিখে দাও, কি আছে এ প্লাস বি প্লাস সি প্লাস, ঠিক আছে, প্লাস ডি স্কোয়ার, এ হলো প্লাস ডি স্কোয়ার, ঠিক আছে, ওকে। এবার তুমি বাকি ক্যালকুলেশন করো, এখানে যা আছে আপাতত থাকো, ওই গুণটা কমপ্লিট করে এসো। তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস, ঠিক আছে, 2ca প্লাস। এবার এটার সাথে এটা গুণ করে, এটার সাথে এটা গুণ করলে 2 এর সাথে এটা করলে কি 2, এটা ডি, এটা এ, সাজা লিখলে এডি প্লাস চিহ্ন আছে প্লাস। এবার 2 এর সাথে যদি এটা গুণ করি তাহলে কি 2d আর এখানে বি, এটা সাজা লিখলে 2bd। এবার কি এটার সাথে এটা গুণ করলে কি 2b আর এখানে c, তাহলে প্লাস 2cd হয়েছে, লাস্টে গেছে প্লাস ডি স্কোয়ার। এবার স্কোয়ারগুলোকে একত্রে লেখো আর বাকিগুলোকে একত্রে লেখো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, লাস্টে ওই কোনায় ডি স্কোয়ার আছে এটা সাজা লাও, আর বাকিগুলো উত্তর ইতিমধ্যে হয়ে গেছে তোমার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ওই লাস্টের ডি স্কোয়ারকে আমি আগে লিখবো। তাহলে আমি এটা আগে লিখলাম, লেখার পরে বাকি যে অংশগুলো আছে এ বি বি সি সি এ ডি বিডি সিডি যা আছে হুবহু লিখে দাও, প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, সরি ca, এই যে এ পর্যন্ত লিখলাম, প্লাস আরও দুইটা আছে, এই যে আরও দুইটা এখানে লিখে দেবো, প্লাস 2ad প্লাস
2BD। উত্তর শেষ। এই তো। তো দেখো অঙ্কটা বড় হইলো, ওই অঙ্কটাকে যদি আমরা এইভাবে সহজভাবে করি তো এইভাবে কিন্তু আমরা ইজিলি করতে পারি। আরেকটা ওয়ে আছে যে 4টা অংশ আছে, সেক্ষেত্রে আমরা এদিকে 2 টাকা আর এইদিকে 2 টাকা এভাবে ভাগ করা যেতে পারে, বাট ওইভাবে করলে আরও বড় হবে। ঠিক আছে, এই আর কি, যত বড় করবা তত তোমার সমস্যার সম্মুখীন হবা। আচ্ছা, এর পরবর্তী এই অঙ্ক, এখানে একটা আছে, এখানে আছে, এখানে আছে। প্রশ্ন ছিল সরল করো, হয়তো বাই চান্স আমি তুলি নাই, এটা হলো সরল করো। এই ধরনের প্রশ্নগুলোকে বলি আমরা সরল করো। তো সরল করো যে অঙ্কগুলো থাকে বা যে প্রশ্নগুলোতে আমাদেরকে বলে যে সরল করো, সরল করার মেন অঙ্ক হলো প্রথম যেটা স্কোয়ার থাকবে সেটার উপরে এ, মানে সেটাকে আমরা এ ধরবো, আর পরে যেটা স্কোয়ার থাকবে সেটাকে আমরা বি ধরবো। জাস্ট তোমাদের সুবিধাতে না ধরে অঙ্ক করা যায়, বাট যেহেতু তোমরা একেবারে কিছু বোঝো না বা কিছুই জানো না, তোমাদের ক্ষেত্রে অবশ্যই এটা কি করবা, ধরে নিবা। তো আমি প্রথমে লিখবো ধরি। আমি এই ধরনের অঙ্ক সমাধানে প্রথমে লিখবো কি, ধরি। ধরি লেখার পরে আমি দেখবো প্রথমে সর্বোচ্চ পাওয়ার কার উপরে আছে। আমি যদি খেয়াল করি এর উপরে স্কোয়ার আছে এবং এর উপরে স্কোয়ার আছে, এই দুটোর উপরে পাওয়ার বেশি আছে আর এটার উপরে কোনো পাওয়ার নাই। তার মানে প্রথম যেটা আছে এটাকে আমি এ ধরবো, পরে যেটা আছে এটাকে আমি বি ধরবো, কারণ এখানে এক্স ওয়াই তো আছে। তাহলে আমি লিখবো ধরি প্রথমটা যেটা আছে, প্রথম স্কোয়ারের মাঝখানে আছে কি 5x প্লাস 7y প্লাস 3z সমান সমান এটাকে আমি এ ধরবো। তারপরে লাস্ট স্কোয়ারের উপরে যেটা আছে সেটাকে আমি বি ধরবো, 7x মাইনাস 7y প্লাস 3z, ওই যে লাস্টেরটা, সেটা সমান আমি কি ধরবো, বি। তাহলে বিষয়টা কেমন হলো, যে প্রথম যে স্কোয়ার আছে সেটাকে আমি এ ধরলাম এবং পরের যে স্কোয়ার এটা আছে এটাকে কি ধরলাম, বি ধরলাম। এখন জিনিসটা ধরার পরে দাঁড়াইলো কি, অতএব প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি। দেখো প্রদত্ত রাশি বলতে বুঝে ওই যে মেন রাশিটা, মেন রাশিটা কি ছিল, প্রথমে মেন রাশিটা ছিল প্রথমে এইটা ছিল, যেটাকে আমি এখন মনে মনে ধরে নিচ্ছি এ। তার মানে এই পুরোটা সমান আমি লিখবো এ, এ পাশে ব্র্যাকেট ওই পাশে ব্র্যাকেট, তাহলে এই পাশে ব্র্যাকেট এ পাশে ব্র্যাকেট, স্কোয়ার আছে স্কোয়ার, তারপরে প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে 2 আছে 2, এখানে যদি দেখি 7x মাইনাস এটা যেটা 7x মাইনাস 4y মাইনাস এটা, দেখো এই যে এখানে আছে 7x মাইনাস 4y প্লাস 3z, ওখানে মাইনাস না, হ্যাঁ মাইনাস, সরি আমার এখানে ধরতে মিস্টেক। আচ্ছা এটাকে ছোট করে নিচ্ছে, ঠিক আছে, এটা তো বড় হয়ে যাচ্ছে। আচ্ছা যাক, বিষয় না, ওখানে ছিল মাইনাস না, 3y মাইনাস 3z। ওকে, তাহলে এইটা সমান আমি কি নিচ্ছি, এটা সমান আমি বি নিচ্ছি, তাহলে এইটা সমান আমার বি। আচ্ছা তারপর হলো এইটা, এইটা সমান আমি কি ধরছি, এটা সমান আমি এ ধরছি, তাহলে এইটা সমান আমার হলো এ প্লাস, ঠিক আছে। এবার এটা সমান আমি কি ধরছি, বি, এই যে বি তারপরে কি স্কোয়ার। তাহলে বিষয়টা সূত্রটা যদি আমি একটু সাইজ করে লিখি, বিষয়টা এরকম হয়, এ এর উপরে স্কোয়ার প্লাস চিহ্ন আছে প্লাস, 2 আছে 2, এখানে বি এ হয়ে আছে, সাজা লিখলে কি হয় এ বি প্লাস এখানে কি বি স্কোয়ার। এটা অ্যাকচুয়ালি কার সূত্র, তোমরা ইতিমধ্যে জানো যে এটা কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এই সূত্রটা কার, এই সূত্রটা হলো এ প্লাস বি হোল স্কোয়ারের। বিষয়টা এরকম, আমি তোমাকে বলি যে এখানে একটা দাগ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে একটা সমান সমান চিহ্ন আছে, এই চিহ্নটার মানে হলো এইটা সমান এইটা, আবার এইটা সমান এইটা। আমি যেভাবে এটা সমান আমি এটা লিখতে পারি, আমি সেমভাবে এটা সমান এটা লিখতে পারি। তো এটাই বিষয় যে আমি রাইট হ্যান্ড সাইডে আমার দেওয়া ছিল সেটাকে আমি লেফট হ্যান্ড সাইড লিখলাম। এখন আমার উত্তর কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে, কিন্তু সমস্যা হলো আমি যে প্রশ্নে যে এ লিখলাম, ঠিক আছে, আমার প্রশ্নে, আমার মেন প্রশ্নে কি আমার কোনো এ আছে, তা কিন্তু আমার নাই। তাহলে আমি এ লিখলাম কেন, আমার সুবিধার জন্য। এবার ওই মানগুলো আমি এখানে বসিয়ে দেবো। এ বলতে এই যে এর মান কোনটা, এই যে 3টা, এই 3টাকে আমি এখানে লিখে দেবো। তাহলে কি আছে এখানে 5x প্লাস 7y, ঠিক আছে, তারপর হলো তোমার প্লাস 3z প্লাস 3z। তাহলে এর জায়গায় আমি এর মানটা বসাই দিলাম, প্লাস চিহ্ন আছে প্লাস। এবার কি আছে এখানে বি, এখন বি এর জায়গায় আমি বি এর যে মানটা সেটা বসাই দেবো। কি আছে এখানে 7x মাইনাস 7y মাইনাস 3z। তাহলে এখানে আমার মোটামুটি এর জায়গায় আমি এই 3টা লিখে দিলাম, বির জায়গায় আমি এই 3টা লিখে দিলাম, তারপরে কি ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার, এ হলো আমার ব্র্যাকেট ক্লোজ, এই হলো আমার স্কোয়ার। এরপরে ছোটোখাটো কাটাকাটি করতে হবে, যেমন এখানে আমি যদি খেয়াল করি 7y সামনে প্লাস চিহ্ন আছে, 7y এখানে কি মাইনাস চিহ্ন আছে, একটা প্লাস আর একটা মাইনাস, কি হলো। আচ্ছা এখানে যদি এটাকে একটু করে, আচ্ছা
তাহলে আমার কি 7y এটা প্লাসের আছে, এটা কি আছে মাইনাসের, তাহলে প্লাস মাইনাস কাটা। 3z এটা আছে প্লাসের, এটা আছে কিসের মাইনাসের, প্লাস মাইনাসে কাটা। তাহলে রইল কি আমার কাছে, এখানে হলো 5টা x আর এখানে হলো 7টা, তাহলে 7 5 12টা x। কয়টা x? 12টা x, তারপরে স্কোয়ার। 12 উপরে স্কোয়ার করলে 144, x এর উপরে স্কোয়ার করলে x স্কোয়ার। তাহলে আমার উত্তর কমপ্লিট। ঠিক আছে, তো যদি বুঝতে না পারো দেখো তোমার সাইডে কমেন্ট সেকশন আছে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, কোনো প্রবলেম নাই। এরপরে এটা আছে হলো তোমার কি x প্লাস y এর মান আছে 2, x2 কি xy এর মান আছে 24 হলে x প্লাস y এর মান নির্ণয় করো। বিষয়টা এরকম যে মাইনাসের মান দিয়ে রাখছে, প্লাসের মান নির্ণয় করতে হবে। আমি কিন্তু এই প্রশ্নটা যখন সূত্র শেখাচ্ছিলাম তখন কিন্তু আমি বলছিলাম, যদি আমি একটু সূত্রতে যাই তোমাদের, ঠিক আছে, আমি একটু সূত্রতে যাব, তারপরে এই পৃষ্ঠাতে আবার ব্যাক করবো। দেখো আমার হয়তো দাগগুলো এখনো মুছি নেই, আমি এই দুইটা সূত্রের কথা বলছিলাম তোমারে, যে প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের মান নির্ণয় করতে বললো, সেক্ষেত্রে মাইনাসের সূত্র প্রয়োগ হবে। মাইনাসের মান দিয়ে প্লাসের মান নির্ণয় করতে হলে সেক্ষেত্রে কিসের, প্লাসের সূত্র ইউজ হবে। এখানে ছিল মাইনাসের মান দেওয়া ছিল প্রশ্নে, কিসের মাইনাসের মান দেওয়া ছিল প্লাসের মান নির্ণয় করতে, সেক্ষেত্রে আমার সূত্র হবে কি a প্লাস b হোল স্কোয়ার সমান সমান কি a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। এখন এই যে বিষয়টা যে কোন অঙ্কের জন্য কোন সূত্র লাগবে, তুমি যদি এই জিনিসটা না জানো যে কোন অঙ্কের জন্য কোন সূত্র লাগবে, ভাই আমি এটা জানি না, তাহলে তো বড় সমস্যা। তোমাকে কি করতে হবে, এটা জানতে হবে। তাহলে সেক্ষেত্রে বিষয়টা এরকম, প্রথমে মান নির্ণয়ের অঙ্কে যে মানটা আগে দেওয়া থাকবে এটাকে লিখে নেবা। তাহলে আমি এখানে সলভ লিখলাম, সলভ। ঠিক আছে, তো শুরুতে আমি লিখবো দেওয়া আছে, যে মানগুলো দেওয়া আছে সেটাকে লিখে নেব, দেওয়া আছে। তাহলে দেওয়া আছে, কি দেওয়া আছে জাস্ট লিখবা। প্রথমে দেওয়া আছে x মাইনাস 2, সরি y না, আচ্ছা ওকে। তো আমি এটা মুছে দিলাম, আছে ওটা মুছে গেছে 3000। ওকে, তাহলে এখানে দেওয়া আছে কি আছে, এখানে আছে x মাইনাস y সমান 2, তাহলে x মাইনাস y সমান সমান 2, এবং x প্লাস xy সমান সমান 24, এবং xy সমান সমান কত তোমার 24। এখন প্রশ্ন বলছে মান নির্ণয় করো, মান নির্ণয় করতে হলে অতএব দিয়ে অঙ্কটা তুলতে হয়। আর যদি বলে যে মান নির্ণয় না প্রমাণ করো, সেক্ষেত্রে কি অঙ্কটা লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলতে হয়। তো তোমাকে এই জিনিসটা কি করতে হবে, খেয়ালে রাখতে হবে। তো চলো, যেহেতু এখানে প্রশ্ন বলছে এক্স প্লাস ওয়াই এর মান নির্ণয় করো, তো তুমি কি, আমরা সবাই জানি যে মাইনাস থাকলে প্লাসের সূত্র ইউজ হয়, প্লাস থাকলে মাইনাসের সূত্র। তোমাদের সূত্রগুলো আশা করি তোমাদের লিখে দিছি, যে কি আছে প্লাসের সূত্র বসাতে গেলে কি a প্লাস বি হোল স্কোয়ার, সূত্র যেমনটা আমি ওখানে দেখা দিয়ে আসলাম, সেই সূত্র ছিল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, সরি ab। ঠিক আছে, এখন ওই সূত্রটাকে এখানে আলাদা করে লিখতে হবে। আমার এখানে প্রশ্ন কি, আমার এখানে প্রশ্ন হলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। ঠিক আছে, দেখো এই যে যেখানে এ বি ছিল সেখানে আমার এক্স ওয়াই হলো, বিষয়টা চিহ্নের আগে যেটা ছিল আমার সেটা এ, আর ওইটা এখানে এক্স হয়ে গেল, আর এখানে ছিল যেটা আমার এটা বি, সেটা আমার কি তোমার ওয়াই হয়ে গেল। তার মানে আমি সহজ ভাষায় যদি বলি, আমাকে এ এর জায়গায় এক্স লিখতে হবে আর বি এর জায়গায় ওয়াই লিখতে হবে। আমি এখানে সেম সূত্রটা বসে দিব, শুধু যেখানে এ আছে সেখানে আমি এক্স লিখবো, যেখানে ওয়াই বি আছে সেখানে আমি ওয়াই লিখবো, লিখে পুরো সূত্রটা লিখবো। তাহলে সূত্রটা কি আছে, সূত্র আছে এ মাইনাস বি, তাহলে মানে হলো এ এর জায়গায় এক্স মাইনাস বি এর জায়গায় ওয়াই, ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার। ঠিক আছে, তারপর কি প্লাস 4ab প্লাস 4 এ এর জায়গায় হলো এক্স এবং বি এর জায়গায় হলো ওয়াই। এবার চলো মান বসাই, ব্র্যাকেট আছে ব্র্যাকেট এক্স মাইনাস ওয়াই, দেখো এক্স মাইনাস ওয়াই এর মান হলো 2, কত 2, তার মানে এর মান আছে 2, তাহলে আমি এর জায়গায় বসাতে পারি 2 বসাতে পারি, ব্র্যাকেট আছে ব্র্যাকেট, স্কোয়ার আছে স্কোয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে 4 আছে 4, এক্স ওয়াই এর মান যদি আমি খেয়াল করি তার মান হলো 24, তাহলে এক্স ওয়াই এর মান হলো আমার 24, 2 এর প্রেস করলে 2 দুগুণা 4, প্লাস চিহ্ন আছে প্লাস, এই 24 এর 2 গুলো 4 দুগুণা 8 এবং 2 4 দুগুণা 4 4 16 না, এখানে বাই মিস্টেক একটু এখানে আমি 2 দ্বারা গুণ করে ফেলেছি। আচ্ছা, এটা তুমি ক্যালকুলেটর করে নিবা তোমার নিজের সুবিধার্থে, আমি এখান থেকে এটা নিচ্ছি। আচ্ছা, আমি এখানে ক্যালকুলেটর নিয়ে আসি তোমাদের জন্য। ঠিক আছে, ওকে, এখানে ক্যালকুলেটর ইউজ করা হলো। তাহলে এখানে কত 24 তোমার গুণন কত 4, তাহলে গুণ করলে আসতেছে 96। এখন 96 সাথে 2 যোগ করলে কত 100। ঠিক আছে, এখন তোমার প্রশ্নে তোমাকে কি বলছে, প্রশ্নে তোমাকে বলছে এক্স মাইনাস এক্স প্লাস, শুধু প্লাসের মান নির্ণয় করো, কিন্তু তুমি যে মানটা বাই করছো সেই মানটা কি শুধু প্লাসের, স্কোয়ার আছে না উপরে, তাহলে এই পাশে স্কোয়ার তোমার বেশি আছে, ওই পাশে গেলে কি হবে স্কোয়ার, ওই পাশে গেলে হয় রুট। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান
এই স্কোয়ার আছে পাশে গেলে রুট, আর এখানে কত 100। এখন অতএব x প্লাস ওয়াই 100 উপরে রুট করবা। এখন আমি কি করব, ক্যালকুলেটর সব কাটবো, রুট দিব, দিয়ে আমি কি করবো 100 চাপ দেবো, 100। ওকে 100 সমান সমান উত্তর কত 10। তাহলে উত্তর হলো আমার 10। এই তো এইভাবে আমরা কি যে কোনো অঙ্কের যে কোনো সমাধান করতে পারি, ঠিক আছে। ওকে, তার পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, আর পরবর্তী প্রশ্ন হলো এটা উদাহরণ 7। পরবর্তী উদাহরণ এখানে বলেছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার b টু দি পাওয়ার 4 সমান 3, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান হলো 3 হলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় করা। এখন এই ধরনের অঙ্কে তোমার যেটা কাজ সবসময় মনে রাখবা, যেমন মান নির্ণয়ের অঙ্কে আমরা মান নির্ণয়ের সূত্র প্রয়োগ করব। তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ারের যদি মান নির্ণয় করতে চাই a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করতে হবে। আমি যদি তোমাকে একটু সূত্রটা দেখাই, সূত্রটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন সমস্যা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b আছে যার মান থাকা লাগবে। এখন এই প্রশ্নে তুমি কোনো জায়গায় কি a প্লাস b এর মান দেখতে পাচ্ছো? নাই। মান নির্ণয়ের অঙ্কে সবচেয়ে বড় ঝামেলা থাকে মান। তো তোমাকে এখানে আগে কি করতে হবে, মান নির্ণয় করে দেখা দিতে হবে। আগে মানটা তোমাকে একেবারে ঠিক করে দিতে হবে এবং দেন তুমি অঙ্কটা কি করতে পারবা, কমপ্লিট করতে পারবা। তো এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে যে কোন অঙ্কের জন্য আমার কি প্রয়োজন, এগুলো যেন আমরা কোনোভাবে ভুল না করি, ঠিক আছে। তো চলো, যেহেতু মান নির্ণয়ের অঙ্কে আমরা এখানে কি মান করে দেখা দিচ্ছে, প্রথমে আমরা এটা তুলবো যেমনটা আছে। প্রথমে লিখবো দেওয়া আছে, প্রথমে লিখবো দেওয়া আছে, দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে, প্রথম যা দেওয়া আছে তাই তোলো। তোমার কি আছে, আমি নিচেরটাকে আগে তুলছি কারণ এটা আমার কাজ করবো, তো আমি ওইটাকে আগে তুলতেছি। a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান সমান কত 3। এটা সমীকরণ 1 ধরে নিব, কারণ আমি এখানে একটা ক্যালকুলেশন করবো, ছোটোভাবে করব। এখানে আমার 3টা পদ আছে, তাহলে আমি নিচেরটা পরে তুলবো। তো a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান সমান 3। এখন আমি যেমনটা বললাম যে এখানে কয়টা পদ আছে, 3টা। আচ্ছা, এই 3টা পদকে তোমার কি করতে হবে, একটা সাইজে নিয়ে আসতে হবে এরকম, মানে তোমার কি করতে হবে স্কোয়ার নিয়ে আসতে হবে। এখানে পাওয়ার কত 4। এখন পাওয়ারকে যদি কখনো ছোট করো, মনে রাখবা পাওয়ারকে ছোট করতে হলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র প্রয়োগ করলে পাওয়ার অর্ধেক হয়। পাওয়ার কি হয়, অর্ধেক। যদি কোনো একটা অঙ্কে তুমি এই সূত্রটা প্রয়োগ করো সেই অঙ্কের পাওয়ার অর্ধেক হয়ে যায়, ঠিক আছে। এই জিনিসটা তোমার জানা থাকতে হবে যে আমি a স্কোয়ার প্লাস b স্কোয়ার যদি সূত্র প্রয়োগ করি সেখানে আমার পাওয়ার হয়ে যাবে কি অর্ধেক। তার মানে এখানে আমি যদি এখানে এটা আর এইটা আছে কত 4, আমি যদি একবার a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র প্রয়োগ করি 4 এর অর্ধেক কত 2 হয়ে যাবে, যেটা উপরে আছে। তো আমরা কি করব, সেই সাইজ মতো অঙ্কটা করে নিব। অঙ্কটা করার জন্য a স্কোয়ার আর b স্কোয়ার সাইজ করার জন্য আমার কি এইটার এটা কাছে নিয়ে আসতে হবে। তো আমি এটাকে কাছে নিয়ে আসবো। এর উপরে 4 ভাঙার নিয়ম হলো নিচে একটা স্কোয়ার উপরে একটা স্কোয়ার, 2 দুগুণা 4। এরপর আমি এইটাকে লিখবো, প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে কি b এর উপরে 4 আছে, একটা স্কোয়ার ভিতরে একটা বাইরে, বাকি রইল এই অংশটুক, এই যে প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সমান 3। যেমনটা আমি বলছি যে যেই অঙ্কের জন্য যে মান নির্ণয়ের অঙ্কে মান নির্ণয়ের সূত্র। তাহলে এখানে দেখো এর উপরে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্রকে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এই সূত্রটা প্রয়োগ করে দেব, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হলো a প্লাস, a বলতে কোনটা, এই চিহ্নের মাঝখানে, এই চিহ্নের মাঝখানে যেটা আছে পুরোটাই আমার, তারপরে a হলো আমার এটা a প্লাস b, b বলতে এই স্কোয়ারের মাঝখানে যেটা আছে এটা আমার পুরোটাই b, তার মানে কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে 2 a বলতে কোনটা, এটার মাঝখানে যেটা আছে এটা, সেটা কি a স্কোয়ার, এটা আমার a, এটা আমার কি b, ঠিক আছে। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্রকে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, বাকি রইল কোনটা, এই অংশটুকু যায়। তাহলে এই অংশটুকু আমি এখানে লিখে দেবো a স্কোয়ার b স্কোয়ার সমান সমান কত 3। ওকে, এবার তোমার দরকার কি দেখো, এখানে তোমার এই যে হোল স্কোয়ার আছে, তোমার তো হোল স্কোয়ার কোনো প্রয়োজন নেই। একটা বিষয় যে তোমার এখানে হোল স্কোয়ার কি কোনো প্রয়োজন নাই, তুমি কি করতে পারো, পার করে নিতে পারো। তো এখন আমি যদি এটা করি কি আসতেছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার হয়েছে। আচ্ছা, এখানে তুমি যদি খেয়াল করো, এখানে এটার আগে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন, আর এটার আগে কি চিহ্ন, প্লাস। একটা মাইনাস একটা প্লাস, দুটো বিপরীত চিহ্ন হলো বড়টার চিহ্ন বসে, তাহলে মাইনাস বড়, তো মাইনাসের চিহ্ন বসবে এবং সংখ্যা দুটো বিয়োগ হয়। সেই অনুসারে আমি যদি দুইটা থেকে একটা বাদ দিয়ে দিই তাহলে আমার একটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার থাকে, আর এখানে আছে কত 3, ঠিক আছে। তো দেখো আমার মোটামুটি কিন্তু একটা সূত্র এখানে কি প্রয়োগ হয়ে গেল। এখন আমার কি, ও সরি, এখানে একটা স্কোয়ার আছে, এই যে স্কোয়ার, ঠিক আছে। এখন তুমি যদি দেখো এর উপরে ইতিমধ্যে স্কোয়ার আছে মাইনাস এখানে দুইটা আলাদা আলাদা স্কোয়ার আছে,
এটা মনে রাখবা যে গুণ আর ভাগের ক্ষেত্রে আলাদা আলাদা পাওয়ার দেওয়া যায়, আবার আলাদা আলাদা পাওয়ার থাকলে একটা পাওয়ার দেওয়া যায়। সেই মতামত অনুসারে আমরা এখানে এরকম ইউজ করতে পারি যে এখানে কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপরে কি হোল স্কোয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস, যেহেতু এই দুটোর আলাদা আলাদা স্কোয়ার আছে তো দুইটা মিলে আমরা একটা দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিতে পারি। ঠিক আছে, দুইটা স্কোয়ার উপরে একটা সমস্যা, এখানে কি আছে 3। এখন এখানে তুমি যদি কি এই স্কোয়ারের মাঝখানে আছে এটা এ, তার মানে এ স্কোয়ার মাইনাস এটার মধ্যে কি বি, এটা স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রকে একবার প্লাস একবার মাইনাস, তার মানে আমি প্রথমটা লিখে প্লাস এটা লিখে দেব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। তাহলে এটা লিখে এটা দিলাম, একবার প্লাস লিখলাম, আরেকবার কি লিখবো মাইনাস, এটা লিখে এটা লিখে দিব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমান সমান কত 3। ঠিক আছে, তাহলে কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হলো একবার প্লাস একবার কি হলো মাইনাস। এখন তুমি যদি খেয়াল করো এই যে প্লাসের যে মানটা আছে এই মানটা এখানে দেওয়া আছে যার মান হলো 3, তাহলে সেই অনুসারে আমি এখানে এর মানটা এখানে কি বসাতে পারি 3 বসাতে পারি, আর এর মান দেওয়া নাই এই মানটা আমরা এমনি নর্মালি সাজা লিখবো। সাজা লিখতে পারি কি এ স্কোয়ার মাইনাস এ বিটা আগে লিখলাম, এ বিটা আগে লিখলাম, আর বি স্কোয়ারটা কি লিখলাম পরে লিখলাম, সমান সমান কত 3। কার মতো করে সাজালাম, এই যে এইটার মতো করে সাজালাম, সমীকরণের মতো করে। তো এবার আমি এখানে দিব, যেহেতু আমি এইটার মান বাই করব তাহলে এই 3 আর এটার মধ্যে চিহ্ন নেই মানে গুণ আছে, আর এখানে যেহেতু গুণ আছে ওই পাশে গেলে কি হবে ভাগ, ভাগের বার করে দাও। আচ্ছা আমি ওখানে এই জিনিসটা মুছে দিয়ে আসে কারণ আমার এই জায়গাটা লাগবে। ওকে, তো আমি কি করব সেম কাজটা করব। তাহলে আমি যেহেতু এটাকে পার করে দিচ্ছি তাহলে এখানে রইল কি, এখানে রইল আমার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান আগের থেকে এখানে 3 ছিল। ঠিক আছে, এখানে আগের থেকে 3 ছিল, এই 3 এখানে কি আছে দুটোর মধ্যে চিহ্ন মানে গুণ আছে, এরপর আসলে ভাগ হইলো, এই যে ভাগ। এবার এখানে হিসাব করো, এখানে রইল কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই দুটো কি আছে ভাগ, 3 ভাগ দিলে 3 কে 3 বা ভাগ দিলে আসে 1, সমীকরণ 2। তাহলে এটা আমার ফার্স্ট সমীকরণ, এটা আমার সেকেন্ড সমীকরণ। এখন আমি খেয়াল রাখি যে এই সমীকরণ আগে প্লাস চিহ্ন আছে এবং এই সমীকরণ আগে মাইনাস চিহ্ন আছে। যারা আমার পূর্বের ক্লাস দেখছো তারা হয়তোবা বিশেষ করে সেট ফাংশনের ক্লাসটা দেখছো তারা অন্তত জানো যে দুইটা যদি একই চিহ্ন থাকলে আমরা কি করি বিয়োগ করি, দুইটা বিপরীত থাকলে প্লাস যোগ করি, এবং অঙ্কে আর উল্লেখ থাকলে আমরা ভাগ করি। সেক্ষেত্রে যেহেতু এটা মাইনাস এটা প্লাস দুটো বিপরীত চিহ্ন, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা যোগ করব। তাই এখানে লিখবো 1 2 যোগ করে পাই, সমীকরণ 1 যোগ 2 করে পাই। ঠিক আছে, বাংলাতেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখন এই 1 নম্বরটা তুলব প্রথমে, কি আছে এ স্কোয়ার মাইনাস সরি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত 3, তাহলে এর মান হলো 3। এরপরে এটা 2 নম্বর কি আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান কত 1। তাহলে 1 নম্বর সমীকরণ যেটা আছে হুবহু তুললাম, 2 নম্বর সমীকরণ যেটা আছে হুবহু তুললাম, যোগ করব। যোগের ক্ষেত্রে কোনো চিহ্ন কোনো পরিবর্তন নেই। তো এখানে দেখো প্লাসের এ বি আর এখানে মাইনাসের বি, প্লাস আর মাইনাসের কাটা, একটা স্কোয়ার ইকুয়াল 2টা স্কোয়ার, এই দুটো প্লাস চিহ্ন তাহলে একই চিহ্ন, একটা বি স্কোয়ার এখানে একটা বি স্কোয়ার ইকুয়াল 2টা বি স্কোয়ার সমান সমান এই দুটো যোগ করো, 3 আর যোগ করলে 4। এখন এখানেও 2 আছে এখানেও 2 আছে, দুই পাশে একই চিহ্ন থাকলে কমন নিই, দুই পাশে একই সংখ্যা থাকলে আমরা কি কমন নিই, কমন নেওয়ার সাথে সাথে ব্র্যাকেট আমি 2 কমন নিচ্ছি, তাহলে হলো কি এখানে এ স্কোয়ার প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে 2 আর বি স্কোয়ার ছিল তুমি 2 কমন নিছো, রইল কি বি স্কোয়ার সমান সমান এখানে আছে কত 4। এখন যেহেতু আমি এইটার মান বাই করবো তাহলে এইটা আর এটার মধ্যে কোনো চিহ্ন গুণ আছে, এই 2 গুণ আছে পেশে গেলে কি হবে ভাগ, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এখানে 4 ভাগ 2। বুঝছেন, অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এই 2 দ্বারা ভাগ দিলে 2। ওকে, তাহলে দেখো প্রশ্নে বলছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয় করো, এই দেখো মান চলে আসছে। ঠিক আছে, এই যে মান। তাহলে এই অঙ্কটা কিন্তু আমরা এভাবে উত্তর কি করতে পারি খুব সহজ ওয়েতে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যদি যাই, এর পরবর্তীতে এটা উদাহরণ 8 প্রমাণ করো যে এটা সমান এটা। সচরাচর প্রমাণগুলো থাকলে কোনো একটা মান দেওয়া থাকে, মান নির্ণয় যে বোর্ড প্রশ্নগুলো আছে সেখানে যদি কোনো প্রমাণ করতে বলে সেক্ষেত্রে অবশ্যই কোনো না কোনো মান দেওয়া থাকে। কিন্তু আমরা যদি এই অঙ্কটা ভালো করে খেয়াল করি, এই অঙ্কটাও তোমাদের উদাহরণ 8 যে অঙ্কটার মধ্যে কিন্তু কোনো মান দেওয়া নাই। এখন সমস্যা কি, যদি তোমার কোনো মান না দেওয়া থাকে সেক্ষেত্রে তোমাকে প্রমাণ করতে হবে। এখন প্রমাণ করার ক্ষেত্রে কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, যাতে এখানে মান দেওয়া নাই তাই জাস্ট আমি উত্তরটা করবো লেফট হ্যান্ড সাইড দিয়ে, যে লেফট হ্যান্ড সাইড থেকে লিখে আগে যে অংশটুকু আমি এটা লিখে দিব। ঠিক আছে, এখানে a প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি টু দি পাওয়ার 4। এখন এইটা ভাঙতে হবে।
এখন আমরা যদি খেয়াল করি আমরা 4 আছে 4 ভাঙে আমরা কিভাবে একটা স্কোয়ার ভিতর একটা বাইরে সেই অনুসারে ফার্স্ট ব্র্যাকেট তো ইতিমধ্যেই আছে আর স্কোয়ার দলকে আরেকটা ব্র্যাকেট নিয়ে নিচ্ছে এখানে আছে কি a প্লাস বি তারপরে হোল স্কোয়ার একটা বাহির কি দিলাম একটা তোমার ভিতরে দিলাম আরেকটা আমি দিব বাহিরে মাইনাসে মাইনাস এখানেও সেম কাজ করব যে একটা দিব ভিতরে আরেকটা দিব বাহিরে তাহলে এইবার বিষয়টা দেখো বিষয়টা কি হলো আমি পুরোটাক যদি a ধরি এবং এই পুরোটাক যদি আমি b ধরি তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো একবার প্লাস একবার মাইনাস তার মানে এইটা প্লাস এটা লিখব একবার এইটা মাইনাস এটা একবার লিখব তাহলে এখানে কি আছে এখানে a প্লাস b হোল স্কয়ার এটা প্রথমে এটা লিখলাম একবার প্লাস লিখব তাহলে প্লাস দ্বিতীয়টা তাহলে a মাইনাস b হোল স্কয়ার একবার আমি কি লিখলাম একবার আমি প্লাস লিখলাম আরেকবার কি লিখব মাইনাস একবার কারণ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো একবার প্লাস একবার মাইনাস তাহলে মাইনাস মাইনাস কোনটা এটা একবার লিখে নিব a প্লাস b হোল স্কয়ার মাইনাস পরেরটা ঠিক আছে ওকে a মাইনাস b হোল স্কয়ার তাহলে দেখো ঠিক হইছে কিনা আমি এটাকে a ধরলাম তারপরে স্কয়ার আছে তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b বা একবার প্লাস একবার মাইনাস এবার আমি যদি এখানে কাজ করি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার এটা একটা সূত্র কার সূত্র এই সূত্র হলো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার এরপরে এটা যদি খেয়াল করি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার এটা কার সূত্র এটা হলো 4ab এর সূত্র তাহলে এই অংশটার সূত্র হলো আমার এইটা আর এই অংশটার সূত্র আমার হলো এইটা এখন দেখো প্রমাণে যেটা বলছে যে 8ab a স্কয়ার b স্কয়ার নির্ণয় করো দেখো অলরেডি হয়ে গেছে এখানে কত সংখ্যা আছে প্রথমে 2 আর এখানে 4 4 দুগুণা 8 এই হলো আমার ab এই যে আমার ab আর এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার জাস্ট সাজায় লিখলাম যেটা তোমার কি রাইট হ্যান্ড সাইড তাহলে হয়ে গেল আমার লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড সাইড খুব সহজভাবে ওকে এর পরবর্তী প্রশ্ন দেখি তোমাদের আচ্ছা এরপরে তোমাদের উদাহরণ নয় এরকম একটা মান দেওয়া আছে এখানে একটা মান দেওয়া আছে এরকমের মান নির্ণয় করতে বলছে আশা করি এই ধরনের সূত্রগুলো তোমাদের লিখে দিয়েছে এবং মানের অঙ্কে মানের সূত্রই লাগবে মানের অঙ্কে মানের সূত্র প্রমাণের অঙ্কে প্রমাণের সূত্র যেই অঙ্ক যা আছে তার জন্য সেই সূত্রই লাগবে এখন মানের ab প্লাস bc প্লাস তোমার কি c এরকম সূত্র তোমাদের লিখে দিয়েছি যে 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর সমান হলো a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার তাহলে সেই অনুসারে তুমি কিন্তু খুব অনায়াসে কি করতে পারবা বসাতে পারবা প্রথমে লিখবা দেওয়া আছে যেহেতু দুটো মান এখানে দেওয়া আছে এই যে একটা মান হলো এটা একটা মান হলো এটা তো এই মানটা প্রথমে লিখবো যে a প্লাস b প্লাস c সমান হলো 15 এবং পরেরটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 83 ওকে যেহেতু ওইটা প্রমাণ করতে হবে তাহলে ওইটার সূত্র বসাতে হবে সূত্রটাকে আমরা যদি বলি আমাদের সূত্র হলো 2 ইনটু ab প্লাস bc সরি ব্র্যাকেট দিয়ে ফেললাম আচ্ছা এটাকে ইরেজ করে দিচ্ছি ওকে উপরেটা মুছে যাচ্ছে ইরেজারটা বড় হয়ে গেছে আচ্ছা তাহলে এটা ছিল ওকে c স্কয়ার আচ্ছা এখানে কি তাহলে ab প্লাস bc প্লাস c সমান আমরা সূত্র জানি কি আমরা সূত্র জানি হলো a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এটা আমাদের সূত্র মুখস্থ সূত্র এখন এই জায়গা থেকে আমরা বলছে ab bc আর c এর মান নির্ণয় করতে প্রশ্নে ab bc c এর মান নির্ণয় করতে মানে 2 এর মান বের করতে না তাহলে 2 আর এর মধ্যে কোনো চিহ্ন নাই তার মানে 2 এখানে গুণ আছে পাশে গেলে কি হবে ভাগ তার মানে আমি এখানে ভাগের বার করতে প্রথমে আমি এটা লিখে নিব কি আছে এখানে ab প্লাস bc প্লাস ca সমান এই দুই ছিল গুণ এই দুই নিচে গেল কি আকারে ভাগ আকারে এটা ছিল গুণ এটা গেল কি ভাগ এবার এখানে দেখো a প্লাস b প্লাস c হোল স্কয়ার এখানে এতটুকের মানে এখানে দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান কত 15 তাহলে এর মান হলো আমার কত 15 তারপরে কি আছে স্কয়ার মাইনাস চিহ্ন আছে মাইনাস এবং এটার মান যে দেখো এটার মান কত আছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ারের মান কত 83 ঠিক আছে তাহলে মান আমার এখানে হয়ে গেল এরপরে এটা তুমি ক্যালকুলেশন করো ক্যালকুলেটরের সাহায্যে ঠিক আছে এখানে তুমি কি করো এখানে ক্যালকুলেটর নাও নেওয়ার পরে আমি যদি এখানে কাজ করি এখানে কি আছে 15 তারপরে স্কয়ার তাহলে 15 প্রেস করলে 215 মাইনাস চিহ্ন আছে মাইনাস এখানে কত 83 ভাগ কত 2 এবার তুমি এদের বিয়োগ করো তাহলে এখান থেকে মাইনাস আচ্ছা এখানে দেয়া
মাইনাস কত 83 83 করলে এই 83 বিয়োগ করলে কত 142 ভাগ 2 এখন 142 এর তো যদি আবার 2 দ্বারা ভাগ দাও ভাগ 2 দিয়ে তাহলে আসে কত তোমার 71 তার মানে মেন উত্তর হলো আমার 71 শেষ তো এইভাবে তুমি কি করতে পারো খুব অনায়াসে কিন্তু উত্তরগুলো করতে পারো তো এই তো আমাদের মোটামুটি এই প্রশ্নটা কি হয়েছে কমপ্লিট হয়ে গেছে আর পরবর্তী প্রশ্নে আসি আমরা তারপরে হলো তোমাদের উদাহরণ 10 উদাহরণ 10 এ বলছে a + b + c = 2 এবং ab + bc + c এর সমান হলো তোমার কত 1 এটা হলে এটার মান নির্ণয় করো এই ধরনের অঙ্কগুলো এখন এই ধরনের অঙ্কগুলো তোমরা কিভাবে করবা সেক্ষেত্রে আগে যে মানটা দেওয়া আছে সেটাকে তুমি তুলে নিবা যেমনটা দেওয়া আছে আমি তুলে নিব প্রথমে লিখব দেওয়া আছে এই মানটা তুলবো কি আছে a + b + c = 2 এবং তোমার কি ab + bc + c = কত 1 যেহেতু এই প্রশ্নটা মান নির্ণয় করতে বলছে তাহলে প্রশ্নটা অতএব দিয়ে তুলবা অতএব দিয়ে তুলে কি আছে a + b হোল স্কয়ার প্লাস a সরি এখানে b হবে এখানে মিস্টেকলি উঠছে আচ্ছা আমি এটাকে ইরেজ করে দিচ্ছি ওকে এখানে কি আছে তোমার b + c হোল স্কয়ার প্লাস আর এটা কি c + a হোল স্কয়ার এখন এই অঙ্কটা তুমি সমাধান করবা তুমি যদি খেয়াল করো এখানে a + b হোল স্কয়ার আছে এখন সেক্ষেত্রে মানটা তেমন কোনো মান দেওয়া নেই তিনটার করে মান দেওয়া আছে সেক্ষেত্রে তুমি কি করতে পারো এটা কিন্তু একটা সূত্র আছে বর্গের সূত্র আমরা সরাসরি বর্গের সূত্র প্রয়োগ করতে পারি a + b হোল স্কয়ারের সূত্র কি a² + 2ab + b² হলো প্লাস চিহ্ন আছে প্লাস সেম ভাবে এটার সূত্র একই বসাতে পারি এটাকে ধরবে এটাকে b ধরবো ধরে কি করব a² এই বলতে এখানে কি b তার মানে b² + 2bc প্লাস কি c এর উপরে স্কয়ার c² প্লাস এবার এটার আবার সূত্র প্রয়োগ করব c² প্লাস 2c সরি c এ এখানে মিস্টেক হয়েছে ব্যাক দিতে হবে দেখতেছি সব ইরেজ হয়ে গেল কেন আচ্ছা এবার ঠিক আছে আচ্ছা এখানে আমি এটাকে ইরেজ করে দিচ্ছি এটাকে ইরেজ করছি যত এখানে লেখায় মিস্টেক হয়ে গেল তোমার কি হলো কোনটা সূত্র প্রয়োগ করতেছি প্রথমটা হলো এটা সমান হলো এই তিনটা এটা সমান হলো তোমার এই তিনটা তার মানে এটা করতেছি তাহলে a² + 2ca প্লাস কি a² ঠিক আছে এটা সমান আবার এই তিনটা ওকে এবার তোমার যে মানগুলো আছে তুমি সেটা ক্যাটাগরি করে নাও প্রথমে তোমার আছে a + b + c এর মান দেওয়া আছে যদি আমি খেয়াল করি এরকম কিছু এখানে সাজানো নাই এখানে আছে হলো a² একটা কয়টা আছে এখানে একটা a² এখানে একটা a² ইকুয়াল কয়টা দুইটা a² এখানে একটা b² এখানে একটা b² তাহলে প্লাসের দুইটা b² প্লাস এখানে একটা c² এখানে একটা c² তাহলে প্লাসের দুইটা c² ওকে তারপর যদি দেখি বাকি রইল কি এটা প্লাস 2ab তাহলে এটা গেল পর বাকি রইল এটা প্লাস 2bc প্লাস এখানে কি 2ca এর পরবর্তী তুমি কি করো এখানে 2 এখানে 2 এখানে 2 আছে তুমি কি করতে 2 দেখো এখানে a² + b² + c² আছে কিন্তু এখানে কিন্তু সেই মানটাই নেই তাহলে আমি কিন্তু সেভাবে করতে পারবো না যেহেতু এখানে আমার কাছে মানটা নাই তাহলে তিন জায়গায় 2 আছে আমি 2 কমন নিলাম নিয়ে আমি ব্র্যাকেট দিলাম রইল কি a² প্লাস তোমার কি b² প্লাস c² আমি এই তিনটাকে মিলে একত্রে নিলাম যে এখানে 2 এখানে 2 2 তাহলে 2 কমন নিছে 2 কমন নিছে রইল কি a² এখান থেকে 2 কমন নিছে রইল কি b² এখান থেকে 2 কমন নিছে রইল কি c² আবার অনেকে বলতে পারে ভাই এরগুলোর মধ্যেও তো আছে হ্যাঁ অবশ্যই এগুলোর মধ্যে আছে একবারে ন যায় তো বাট সমস্যা হলো সূত্রটা বসাতে ঠিক আছে তো এখানে রইল কি প্লাস এটা রইল কি প্লাস আচ্ছা আরেকটা ফর্মুলা তুমি ইউজ করতে পারো যে আমি এখান থেকে 2 কমন নিয়ে এখানে আমি এই সূত্রটা আবার ইউজ করতেছি অথবা তুমি আরেকটা যেহেতু তোমার কাছে a + b + c এর মান আছে আচ্ছা সেভাবেও করতে পারতাম এখানে 2 আছে তুমি কি করতে পারো 2 কমন নিতে পারো নর সাথে সাথে ব্র্যাকেট তাহলে 2 কমন রইল কি ab প্লাস এখানে কি এখান থেকে 2 কমন নিছে রইল কি bc প্লাস এখানে 2 কমন নিছে 2 বাদ তাহলে রইল কি ca ওকে এবার তুমি সূত্র বসাও এখানে 2 আছে 2 a² + b² + c² এরকম তো নির্দিষ্ট একটা সূত্র তোমার আছে তুমি চাইলে সেই সূত্রটা এখানে ইউজ করতে পারো a² + b² + c² সূত্র কি a + b + c হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2 তারপর কি এখানে হলো a² + b² + c² সূত্র হলো -2 * ab + bc + ca ওকে আর এখানে প্লাস চিহ্ন আছে প্লাস এখানে 2 আছে 2 আর এই যে এই অংশের মান তোমার কাছে আছে এই যে এর মান হলো 1 তাহলে এর মান হলো তোমার 1 ওকে সেম ওইতে এখানে এবার মান বসাই 2 আছে 2 সেকেন্ড ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট ও এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ কোথায় আছে এইখানে তাহলে এখানে কি এইটা সমান তোমার মান আছে a + b + c যার মান হলো তোমার 2 তাহলে এর মান তোমার হলো 2 ঠিক আছে আচ্ছা তাহলে আমি এখানে ইরেজ নিয়ে নিচ্ছি
এর মানে হলো তোমার কত 2, তারপরে কি আছে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস, এখানে 2 আছে 2 ইন্টু এই যে মানটা, এই মানটা তোমার কত কত 1, তাহলে তোমার মানটা 1, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, 2 একটা 2। এবার তুমি এখানে ক্যালকুলেশন করো, ছোটোখাটো ক্যালকুলেশনগুলো আমি এই পাশে করে দিচ্ছি। এখানে 2 আছে 2 ব্র্যাকেট 2 এর উপরে স্কোয়ার 2 দুগুণা 4 মাইনাস 2 একটা 2 প্লাস 2 হয়েছে। আচ্ছা প্লাস 2, কারণ এই দুইটা ছিল শুধু এর সাথেই। ওকে, তারপরে হলো কি 2, এটা বিয়োগ করলে হয় কত 2 প্লাস 2, 2 দুগুণা 4 প্লাস 2 ইকুয়াল 6। তার মানে এই প্রশ্নের উত্তর আসবে কত তোমার 6, ঠিক আছে। কীভাবে 6 আসলো আশা করি বুঝতে পারছো। আচ্ছা এরপরে যাই আমরা, এর পরবর্তী উদাহরণ হলো কত, উদাহরণ 11। এখানে বলা হয়েছে কত তোমার 2x প্লাস এটাকে কি করো দুইটি বর্গের বিয়োগফল রূপে কি করো প্রকাশ করো। সেক্ষেত্রে কী করবো, পুরো অঙ্কটা এই ধরনের অঙ্কগুলো যেগুলোকে বলা হয় যে বিয়োগফল রূপে প্রকাশ করো, এরকম একটা সূত্রই আছে তোমার, যেটা হলো অ্যাকচুয়ালি এবি সূত্র। এবি সূত্রতে সেম কোয়ালিটির জিনিস আছে যে a প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার। এখানে দেখো এইটার উপরে বর্গ, এইটার উপরে বর্গ, তাহলে দুইটি রাশির উপরে বর্গ এবং এই দুইটা রাশি কি আকারে বিয়োগফল রূপে প্রকাশ করো। তার মানে আমাকে এই সূত্রটা ইউজ করে এই ধরনের অঙ্কগুলো করতে হয়। সেক্ষেত্রে প্রথম যে অংশটা সেটাকে আমাকে এ ধরতে হয় এবং সেকেন্ড যে অংশ সেটাকে আমাকে কি ধরতে হয়, বি ধরতে হয়। ধরে তোমাদেরকে কিন্তু অঙ্কগুলো করতে হয়। এবার চলো আমরা সেই অনুসারে উত্তরটা করি। প্রথমে যেমনটা আমি বললাম তেমনটা আমি করব, ঠিক আছে। প্রথমে লিখবো এটা সমান এ ধরে নিবা, এটা সমান বি ধরে নিবা, অথবা তুমি না ধরে সরাসরি করতে পারো, সমস্যা নেই। তো আমি এখানে কি লিখবো, ধরি নিজের সুবিধার জন্য। এই প্রথমটা আমার এ, তাহলে আমার এখানে কি আছে 2x প্লাস 3y সমান সমান আমার এ, আর ওই পরেরটা আমার বি, তাহলে কি 4x হবে। ওকে, তাহলে আমি এখানে x নিচ্ছে, তাহলে আমার কি এখানে আছে 4x মাইনাস 5y সমান সমান আমার বি। এবার এই তাহলে এখানে প্রদত্ত রাশিটা দাঁড়ালো কি, অতএব প্রদত্ত রাশিটা কি হলো, এটা আমার এ, এটা আমার বি, তার মানে আমার এটা হলো এ, এটা আমার বি, যার সোজা সূত্র হলো এটা যে a প্লাস বি ডিভাইডেড 2 তারপরে হোল স্কোয়ার মাইনাস পরেরটা সূত্র হলো a মাইনাস বি ডিভাইডেড 2 তারপরে কি হোল স্কোয়ার। এখন তুমি কি করতে পারো, মানগুলো বসায় নিতে পারো। তো সেক্ষেত্রে আমি যদি মানগুলো বসাই, ইজিলি আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে নিব, যেহেতু আমার ভিতরে মান বসাতে ফার্স্ট ব্র্যাকেট ইউজ লাগতেছে। এখানে এর মান কোনটা, এই যে এর যে মানটা আছে এটা হলো এটা কত 2x প্লাস 3y, ব্র্যাকেট আছে ব্র্যাকেট প্লাস চিহ্ন আছে প্লাস। এবার কি বি এর মান কোনটা, এই যে এটা কত 4x মাইনাস 5y, তাহলে বি এর মান বসে দিচ্ছে 4x মাইনাস 5y, তারপর নিচে গিয়ে আছে ডিভাইডেড 2, এই যে 2 ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার আছে স্কোয়ার মানে চিহ্ন আছে মাইনাস। সেম হয়তো ওইটার ক্ষেত্রেও সেম কাজই করবো, একই জিনিসে এ বলতে এটাই কত আছে, এটা সেম হয়তো বসে দেবো যে 2x প্লাস 3y মাইনাস চিহ্ন আছে কি আছে মাইনাস আছে মাইনাস। এবার কি বি বলতে যে বি এর যে মানটা আছে সেটা আমরা বসে দেবো 4x মাইনাস 5y তারপর হোল স্কোয়ার, তাহলে কি 4x মাইনাস 5y তারপরে কি তোমার ব্র্যাকেট ক্লোজ দিয়ে হোল স্কোয়ার নিচে 2, হয়েছে। ওকে, তাহলে মোটামুটি এখানে কিন্তু কাজ শেষ হয়ে গেছে। এখন জাস্ট ক্যালকুলেশন করা, এখানে জাস্ট ব্র্যাকেটগুলো তুলে দেবা, এর আগে সামনে কোনো চিহ্ন নেই, মানে যা আছে তাই। কি আছে 2x প্লাস 3y প্লাস চিহ্ন আছে প্লাস, এটা যা আছে তাই। কি আছে এখানে 4x মাইনাস 5y, নিচে কি আছে 2 ব্র্যাকেট ক্লোজ, তো তারপরে কি আছে স্কোয়ার, এলো স্কোয়ার মাইনাস। এখানে এবারে এটার হিসাব করো, যদি এটার হিসাব করি সেম এখানে যা আছে তাই 2x প্লাস 3y, এখানে কি চিহ্ন আছে মাইনাস। এইখানেই সমস্যা, মেন সমস্যাটা হলো এটা যে এখানে যদি মাইনাস দিই তাহলে ভিতরের চিহ্ন কি হবে পরিবর্তন, তাহলে এখানে আছে 4x, এই মাইনাস চিহ্ন কারণে ভিতরের চিহ্ন মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে কি আছে 4y 5y নিচে আছে 2 তারপরে আছে হোল স্কোয়ার। নিয়ম হলো খুব সোজা, নিয়ম হলো সামনে যদি কোনো কিছু মাইনাস থাকে তাহলে সেটার ভিতরে যে চিহ্ন থাকবে তার চিহ্নটা কি হবে পরিবর্তন। এবার লাস্ট লাইন ক্যালকুলেশন, এবার আমরা যদি খেয়াল করি এখানে x কটা আছে আমার, এখানে দেখো 2টা x আর এখানে 4টা, কটা হলো 6টা, তার মানে এখানে আমার 6x। y এর ক্ষেত্রে যদি খেয়াল করি y এখানে আছে, y এখানে আছে, এটার আগে কোনো চিহ্ন প্লাস, এটার আগে প্লাস চিহ্ন, এটার আগে মাইনাস চিহ্ন, দুটা বিপরীত চিহ্ন হলে বড়টার চিহ্ন বসে। সেক্ষেত্রে 5 অবশ্যই 5 বড়, 5-এর আগে কি চিহ্ন আছে মাইনাস, তাহলে বড়টার চিহ্ন বসলো, সংখ্যা ধরে বিয়োগ, তাহলে 5x 5টা থেকে যদি 3টা বাদ দিই তাহলে কটা থাকে 2টা y, নিচে কত 2,
ঠিক আছে, তারপরে আমি কি দিব, তারপর আমরা দিব হোল স্কোয়ার, মাইনাস চিহ্ন মাইনাস। এবার এখানে হিসাব করো, যে এখানে তোমার যদি হিসাব করি, এখানে যদি খেয়াল করো এখানে দুইটা এক্স আছে আর এখানে মাইনাসের 4টা, যেহেতু দুইটা বিপরীত, আগে কোনো চিহ্ন নেই প্লাস আর আগের মাইনাস, দুটো বিপরীত হলে বড়টা চিহ্ন বলবে, তার মানে মাইনাস চিহ্ন আছে মাইনাস বলবে, সংখ্যা দুটো বিয়োগ হবে, 4টা থেকে 2টা বদলে হয় কটা, 2টা এক্স। এরপরে কি এই সংখ্যা দেখো এরাগো প্লাস, দুটো একের চিহ্ন থাকলে চিহ্ন বসে দেবা, সংখ্যা যোগ করবা, তাহলে এখানে কত 3 আর ওখানে 5, তাহলে যোগ করলে হলো 8টা ওয়াই, নিচে কত 2, তারপরে কি হোল স্কোয়ার। এখন বাকি লাইনটা আমি এখানে করতেছি যেহেতু আমার নিচের জায়গা নেই। তো এখানে দেখো এটাও 6 জোড় সংখ্যা, এটা একটা জোড় সংখ্যা, তার মানে 2 কমন নেওয়া যেতে পারে, এখানেও জোড় সংখ্যা এখানেও জোড় সংখ্যা, তাহলে এখানেও কি করা যেতে পারে 2 কমন নেওয়া যেতে পারে। তো আমি এখান থেকে 2টা কমন নিয়ে নেব, তাহলে আমি এই জায়গা থেকে যদি 2 কমন নিই, কমন নিলাম, কমন নেওয়ার সাথে সাথে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট এখানে ছিল কত তোমার 6x, তার থেকে তুমি 2 কমন নিছো, তাহলে 6x 2 দ্বারা ভাগ দিলে হয় কত 3, 3 দুগুণা 6, এখানে x আছে x, মাইনাস চিহ্ন আছে মাইনাস, 2 আর y ছিল, তুমি তো 2 কমন নিয়ে নিছো, তাহলে কমন নিছো তার মানে 2 বাদ রইল কি y, এই হলো তোমার y। তারপরে কি আছে নিচে আছে 2, ব্র্যাকেট দিয়ে আছে কি এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস। এবার এখানেও সেম, এখানেও তুমি কি করবা 2 কমন নিবা। তো সবার আগে যদি খেয়াল করি এখানে কি চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্ন আছে, তুমি মাইনাস সহ কমন নিলে কিন্তু এটা অটো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তো আমি এখানে -2 কমন নিয়ে নেব, তাহলে আমি কি করব -2 কমন, কমনের সাথে সাথে ব্র্যাকেট। এখন যেহেতু -2 কমন নিয়েছি, কমনের কি 2 তো ছিল, 2 তো কমন নিয়ে নিয়েছি, হলো কি x, এ হলো আমার x। এবং আমরা জানি যে মাইনাস কমন নিলে ভিতরে চিহ্ন কি পরিবর্তন হবে, ছিল কি এটা প্লাস, পরিবর্তন হবে কি মাইনাস। 8টা y ছিল, কমন নিয়েছি 2, তাহলে 8 2 দ্বারা ভাগ দিলে কত হয় 4টা y, ঠিক আছে, নিচে আছে 2, তারপরে কি ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার। এবার উপরের 2 নিচে 2 কাটা, তাহলে এখানে রইল কি, এখানে রইল 3x - y, তারপরে স্কোয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস, এই উপরের 2 নিচে 2 কাটা, স্কোয়ার কারণে ভিতরে যে চিহ্ন থাক সেটা পরিবর্তন, তাহলে রইল মেন উত্তর রইল এটা কি x - 5y, তারপরে স্কোয়ার। এই হলো তোমার 2টা রাশি বর্গর বিয়োগফল, এই হলো তোমার মেন উত্তর। ঠিক আছে, এইভাবে তুমি কি করতে পারো, খুব অনায়াসে উত্তরগুলো করতে পারো। ওকে, এর পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে। এর পরবর্তী প্রশ্ন হলো তোমাদের এটা, উদাহরণ 12, 2x + 3y এর ঘন নির্ণয় করো। 2x + 3y এর কি করো, ঘন নির্ণয় করো। ঘন নির্ণয়ের সূত্র সবার, যে কোনো অঙ্ক, আমি যেমনটা বললাম যে কোনো অঙ্ক, যেই অঙ্ক করবা সেই অঙ্কের সূত্র তোমাকে জানা থাকতে হবে। যেহেতু ঘন নির্ণয়ের অঙ্ক, তার জন্য তোমাকে ঘন নির্ণয়ের সূত্র জানতে থাকতে হবে। তো এগুলো নিয়ম আছে, প্রত্যেকটা অঙ্কের আলাদা আলাদা ফর্মুলা আছে, সেই অনুসারে তোমাকে ইউজ করতে হবে। তাহলে ওখানে যা আছে প্রথমে লিখবে দেওয়া আছে, ঠিক আছে, তো আমি এখানে লিখবো কি দেওয়া আছে, বা এখানে লিখতে পারো। আচ্ছা, আমি এখানে লিখে, যেহেতু ঘন নির্ণয় অঙ্ক দেওয়া আছে না লিখে এখানে লিখলে এটা বেটার তোমার জন্য। আচ্ছা, এখানে আমি বর্গের মতো করব, ঠিক আছে, তো আমি লিখবো এখানে, এখানে কি আছে, এখানে হলো 2x + 3y এর ঘন, আমরা সবাই জানি যে ঘন মানে কিউব, এটা আমার ওখানে জায়গা থাকলে ওখানে লিখবো, নিচে নাইলে নিচে লিখবো। তো এখানে যা দেওয়া থাকবে তারপরে কিউব দিব। প্রথমে 3 তুলছে, বাট 2 আছে প্রথমে, তো 2ই তুলবো, যা দেওয়া থাকবে একবারে হুবহু যা দেওয়া থাকবে তাই তুলবা, ভুল তুললে সমস্যা। এখানে কি আছে 2x, প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে কি আছে 3y, আর ঘন মানে আমি যেমন নিই কিউব। এবার এই যে এই চিহ্নের আগে এটা a, এই চিহ্নের পরে এটা b, তার মানে a + b হোল কিউব। এই সূত্রটা তোমাকে জানতে হবে, কিসের সূত্র, ঘন নির্ণয়ের। a + b হোল কিউবের আরও সূত্র থাকতে পারে, বাট তোমাকে ঘন নির্ণয়ের সূত্রই লাগবে। তাহলে a + b হোল কিউব এর সূত্র তোমার কি, a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। তাহলে সূত্র তোমার ওইটা, সেই অনুসারে বসাও। প্রথমে তোমার সূত্র কি, a কিউব, এ বলতে কি চিহ্নের আগে যেটা আছে সেটা কি 2x, তাহলে 2x তারপরে কিউব, তারপর চিহ্ন আছে কি প্লাস, এ হলো প্লাস, তারপরে কি 3a² b, তাহলে 3a², এ বলতে চিহ্নের আগে যেটা আছে সেটা কি 2x, তাহলে a তারপরে কি স্কোয়ার, আর b বলতে চিহ্নের পরে কি আছে 3y, তাহলে চিহ্নের পরে 3y, তাহলে হলো 3a² b, তারপর প্লাস 3ab², তাহলে 3a বলতে চিহ্নের আগে 2x আছে, চিহ্নের আগে 2x ইন্টু তোমার কি b², b বলতে চিহ্নের পরে কি 3y, তাহলে হলো 3y, তারপরে কি স্কোয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস, তারপর b², b বলতে কোনটা চিহ্নের পরে কি 3y, তারপরে তাহলে b, তারপরে কিউব। ওকে,
এবার তুমি জাস্ট এটা ক্যালকুলেশন করো। এখন কথা হলো 2 এর উপরে কিউব দিলে কত হয়। এমনি তো 2 এর উপরে কিউব দিলে হয় 8, বাট কীভাবে 8 হয় সেটা তোমাকে আমি দেখা দিচ্ছি। যখন একটা ক্যালকুলেটার নিবা, সেটা সাইন্টিফিক ক্যালকুলেটার হতে পারে, নর্মাল হতে পারে। 2 দিবা, তারপরে এই যে পাওয়ার দিবা, কিউব মানে 3, এই যে 3, তাহলে 2 এর উপরে কিউব দিলে কত 8। এক্সের উপরে কিউব দিলে এক্স কিউব, যেমনটা এক্সের উপরে কিউব দিলে এক্সের সেমভাবেই প্লাস চিহ্ন আছে প্লাস, ঠিক আছে। তো এখানে দেখো এইটার এটা আউটে আছে, তুমি আউটটা আগে গুণ করে নিতে পারো। এখানে কত তোমার 3, এখানে 3, 3 তিরিকা 9, সরি 3 তিরিকা 9, আমি 3 নিয়ে লিখতেছি। তো এখানে আমি এটা মুছে দিচ্ছি, এরেজ করে দিচ্ছি। 3 তিরিকা 9, এখানে ওয়াই আছে, ওয়াই, তার মানে এইটার এটার কাজ আগে করে নিলাম। 2 এর প্রেস করলে 2 দুগুণা 4, এক্সের উপরে প্রেস করে দিলে এক্স স্কোয়ার, সেম প্লাস চিহ্ন আছে প্লাস। তো এখানে কি আছে 3 দুগুণা 6, এক্স আছে এক্স, 3 এর প্রেস করলে 3 তিরিকা 9, ওয়াইয়ের প্রেস করলে ওয়াই স্কোয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস। 3 এর প্রেস করলে 3 তিরিকা 3 এর উপরে কিউব, সরি স্কোয়ার না, 3 এর উপরে কিউব, 3 এর উপরে কিউব করলে হয় 27, ঠিক আছে। তোমরা এইভাবে সেমভাবে ক্যালকুলেটর দিয়ে করে নিবা, আমি যেমনটা এখানে দেখাচ্ছিলাম। তো আমি এটাকে মুছে দিচ্ছি। 3 এর উপরে কিউব দিলে কত 27, ওয়াইয়ের উপরে কিউব দিলে ওয়াই কিউব। এবার তুমি হিসাব করো, এখানে তোমার কি আছে 8x কিউব, প্লাস চিহ্ন আছে প্লাস। এখানে তোমার 9, এখানে হলো তোমার 4, 4 নাম 36, তাহলে 4 নাম তোমার কত 36, তুমি 36 লিখবা। এক্স আগে ওয়াই পরে লিখবা, তাহলে এক্সের আগে কি আছে এক্স স্কোয়ার আছে, আর ওয়াই আছে পরে, প্লাস চিহ্ন আছে প্লাস, অ্যালফাবেটের অনুসারে সাজা লিখবা। এবার কত তোমার 6 নং, 6 নং কত 54, 6 নং 54, এখানে আছে এক্স আর এখানে কি ওয়াই স্কোয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস, আর এখানে কত 27 ওয়াই কিউব। তাহলে তোমার ঘন নির্ণয় কত শেষ। তুমি প্রত্যেকটা ঘন নির্ণয় এভাবে করতে পারো। ঘন নির্ণয় অঙ্কের 2টা মাত্র সূত্র, তুমি চাইলে এই 2টা সূত্র ইউজ করে ইজিলি করতে পারবা। এরপরে মাইনাসের ঘন নির্ণয় আছে, সেম এভাবে তোমরা মাইনাসের ঘন নির্ণয়টা করবা, ইজিলি আশা করি করতে পারবা। তারপর যদি কোনো করতে সমস্যা হয় অবশ্যই বলবা। তারপরে এটা এরপর হলে তোমার উদাহরণ 14। আচ্ছা আমি মাইনাসটাও করে দিই, নাহলে আবার অনেকে বলবো যে ভাই পারিনি। আচ্ছা উদাহরণ 13 বলছে কি 2x - y এর কি ঘন নির্ণয় করো। তাহলে সেক্ষেত্রে আমি কি সেমভাবে লিখবো, দেওয়া আছে বা এখানে, যেহেতু আমি এখানে লিখি প্রতিবার, তো আমি এখানেও লিখবো। এখানে তোমার কি 2x - y এর ঘন, এই কথাটা আগে লিখে নিব। আর আমরা জানি যে ঘন মানে কিউব, তাই এখানে যেটা থাকবে সেটার উপর আমি কিউব বসাই দিব, ঠিক আছে। এবার হলো তোমার কি a - b হোল কিউবের সূত্র, আগেরটা যেমন ছিল সূত্র সেমই, শুধু একটুখানি পার্থক্য, সেটা হলো তোমার কি a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। তো এটার সূত্রটা জাস্ট খেয়াল রাখবে। এ বলতে চিহ্নের আগে 2x আছে, তাহলে কি 2x তারপরে কি কিউব a কিউব মাইনাস তারপর কি 3a² b, 3 এ বলতে হলো 2x, তাহলে a স্কোয়ার, b বলতে চিহ্নের পরে y আছে, তাহলে y প্লাস কি 3ab², তাহলে 3 ওই যে ab², এ বলতে চিহ্নের আগে 2x, তাই চিহ্নের আগে 2x, আর b বলতে চিহ্নের পরে কি আছে y, তাহলে b বলতে y তারপরে কি স্কোয়ার মাইনাস b কিউব, b বলতে চিহ্নের পরে আছে y তারপরে কি কিউব। ওকে 2 এর উপরে কিউব দিলে কত হয় 8, x এর উপরে কিউব দিলে x কিউব, মাইনাস চিহ্ন আছে মাইনাস, এই 3 আর লাস্টের y আছে, তাহলে গুণ করলে হয় 3y, 2 এর উপরে দিলে 2 দুগুণা 4, x এর উপরে স্কোয়ার দিলে x স্কোয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস, 3 দুগুণা 6, x আছে x, y এর উপরে স্কোয়ার দিলে y স্কোয়ার মাইনাস y এর উপরে কিউব দিলে y কিউব। জাস্ট এটাকে লাস্টে এই গুণটা খালি করা হয়নি, ওই গুণটা করে দিবা। কি আছে 8x³ মাইনাস এটার সাথে 3 4 12, এক্সটা আগে লিখবো আর ওয়াইটা পরে, প্লাস কি 6xy মাইনাস কি y কিউব। তাহলে উত্তর এখানেও শেষ। জাস্ট করে দিলাম, এটা তোমরাই পারতাম আমি জানতাম, বাট তারপরেও যেহেতু তোমাদের বইয়ে আছে প্রত্যেকটা উদাহরণ বুঝাই দেওয়া আমার কাজ। এর পরবর্তী এটা উদাহরণ 14তে x সমান এত হলে এর মান নির্ণয় করো, x সমান এত হলে এর মান নির্ণয় করো। তো সেক্ষেত্রে কি করবা, প্রথমে যেহেতু মান দেওয়া আছে তুমি আগে লিখবে দেওয়া আছে, তো আমি যেমনটা দেওয়া আছে সেটা লিখে দিব। লেখা আছে x সমান কত 37, আর মেন অঙ্ক যেটা আছে ওটাকে তুলবা। তুললে কত হয় তোমার 8x³ প্লাস 72x² প্লাস 216x প্লাস 216। এই ধরনের অঙ্কে সরাসরি ক্যালকুলেটর দেওয়া করা যেতে পারে, বাট আপাতত যেহেতু আমি ক্যালকুলেটর দেখাবো না, মেন অঙ্ক দেখাবো। তো আমাদের নিয়ম হলো এখানে 1 2 3 4 চারটা পদ আছে, চারটা পদ শুধুমাত্র একটা সূত্রতেই আছে, সেটা হলো ঘন নির্ণয় সূত্র। অর্থাৎ ঘন নির্ণয় সূত্রের সাহায্যে তুমি এই ধরনের অঙ্ক কিন্তু খুব অনায়াসে করতে পারবে। তো ঘন নির্ণয় সূত্রতে এখানে কি অবস্থা তুমি জানতে হবে, কত রূপে কিউব দিলে 8 হয়, সেটা হলো 2, এর x আছে x, তারপরে কি হলো
কিউব, তাহলে এ কিউব প্লাস 3 এ বলতে কোনটা এটা, তাহলে 3ab স্কোয়ার। এখন শুধু খালি তোমাকে জানতে হবে যে 72 কীভাবে মিলাবো। তাহলে সেক্ষেত্রে আমরা আবার ক্যালকুলেটার নিব। তো আমি এখানে আবার ক্যালকুলেটারটা নিচ্ছি। তো দেখো 2 প্রেস করে দিলে 4 গুণন এখানে আছে কত 3, 3 4 12, আমাকে মিলাইতে হবে 72। তাহলে আমি সেক্ষেত্রে কী করবো, সেই 72 ভাগ দেবো 12 দ্বারা, 12 দ্বারা, তাহলে 12 হইলো কত 6। তার মানে আমার এখানে দরকার হলো, এখানে আমার দরকার 6। তাহলে আমার কিন্তু মিলে গেল যে এইটাকে এবার গুণ করলে 72x স্কোয়ার হচ্ছে। তার মানে আমার এটা a 3, এটা আমার a, এটা আমার b, তাহলে প্লাস এবার সূত্র কি 3a স্কোয়ার b, 3a এ বলতে কত 2x, এ হলো 2x, আর b বলতে কত পেলাম 6, তাহলে 6-এর উপরে স্কোয়ার প্লাস কী করবো 6-এর উপরে মানে b এর উপরে কিউব। এবার তুমি মিলাই দেখো তোমার অঙ্ক কিন্তু পুরো মিলে গেছে। a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, এটা কি a প্লাস b হোল কিউবের সূত্র। a বলতে কত 2x প্লাস b বলতে কত 6, তারপরে কি কিউব। এবার মান বসাও, 2 আছে 2, x এর মান কত 37, তাহলে x এর মান হলো 37 প্লাস 6, তারপরে কি কিউব। এবার এদের গুণ করো, তোমার হলো 37, তোমার 14, 14 4 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, ঠিক আছে, প্লাস 6, তারপরে কি কিউব। এবার এদের যোগ করলে হচ্ছে কত 80, তারপরে কি কিউব। অ্যান্ড 8-এর উপরে তোমার যদি কিউব করে 8-এর উপরে কিউব করলে 512 মনে হয়। আচ্ছা, তারপরে আমি এটা ক্যালকুলেটর নিয়ে নিচ্ছি, ঠিক আছে। অথবা ক্যালকুলেটর তোমার কত 80, তারপরে আমি দিব হলো কিউব, আমি কিউব দিলে হলো 512, যেমনটা বললাম 512, তারপর কয় শূন্য 3 শূন্য। ওকে, তাহলে আমাদের এই প্রশ্ন উত্তরটা কিন্তু হয়ে গেল। এভাবে কি প্রতিটা, আর একটা বিষয় মনে রাখবো যে আমাদের যে পেড কোর্স আছে সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাস তোমাদের করা দিচ্ছি, সমস্যা নেই। প্রতিটা অঙ্ক করাই দেওয়া হবে, প্রতিটা টপিক তোমাদের করে দেওয়া হবে। আপাতত যেগুলো তোমাদের বিশেষ যে উদাহরণগুলো, তোমাদের মেন বই যে উদাহরণগুলো আছে একবারে বেসিক যে বিষয় বা বেসিক যে কনসেপ্ট, সেই বেসিক কনসেপ্টটা আপাতত শিখিয়ে দিচ্ছে। তারপরে তোমাকে বইয়ের যে মেন অঙ্কগুলো মানে অধ্যায় ভিত্তিক যে অঙ্কগুলো সেগুলো শেখানো হবে। তারপর বিগত সালে সেই প্রশ্ন থেকে কী কী প্রশ্ন এসেছে সেগুলো শেখানো হবে। এভাবে পুরো গণিতটা কিন্তু আমরা আমাদের পেড কোর্সে কমপ্লিট করতেছি, সমস্যা নেই। উদাহরণ পড়াতে বলা হয়েছে যদি x - y = 8 এবং xy = 5 হয় তবে এর মান নির্ণয় করো। এখন তোমার যেটা কাজ, প্রথমে তুমি কি করবা, আগে তুলে নিবা যেটা দেওয়া আছে। তো আমরা লিখবো দেওয়া আছে, তো দেওয়া আছে কি x - y সমান এটা, x - y = 8 এবং লেখা আছে তো, এবং y = হলো তোমার 5। এখন ওই অঙ্কের মান নির্ণয় করতে হবে। এখন দেখো, যখন a - b হোল কিউব, এর সূত্রটা আমরা জানি, a কিউব - b কিউবের সূত্র কি a - b হোল কিউব। তো সেক্ষেত্রে আমাদের মান আছে, আমরা বসাতে পারবো এই, কিন্তু সমস্যা হলো এই জায়গাটায় a প্লাস b হোল স্কোয়ার যেখানে আছে সেই মানটা কিন্তু আমাদের নাই। সেক্ষেত্রে আমাদের মানের সূত্র পারতে হবে। তো যেহেতু মান নির্ণয় করতে বলছে, আমরা অঙ্কটা অতএব দিয়ে তুলবো। অঙ্কটা একটা অঙ্ক মনে রাখবা অনেকভাবে করা যেতে পারে একটা অঙ্ক, ঠিক আছে। যেটা সবচেয়ে সহজ হয়ে সেটা আমি তোমাকে দেখা দিচ্ছি। মোটামুটি এর থেকে সহজ আরও আছে, বাট কিন্তু ওইটা তোমাদের জন্য গ্রহণযোগ্য না, ঠিক আছে। উপরের লেভেলের কিছু প্রশ্ন আছে যেটার মাধ্যমে আমরা উত্তর করতে পারি। এখন a কিউব - b কিউব এর সূত্র কি, এই দুইটার a কিউব - b কিউব এর সূত্র হলো a - b হোল কিউব, মানে a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। তাহলে এই দুইটা সমান আমার এই পর্যন্ত হইল, প্লাস চিহ্ন আছে প্লাস 8 আছে 8। এবার এইটা a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার কিসের অঙ্ক, এটা মানের অঙ্ক। মানের অঙ্কের সূত্র হলো a - b হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস 4ab। তাহলে সেই অনুসারে সূত্র বসাই দিলাম। এবার তুমি জাস্ট মান বসাবা, x - y এর মান কত 8, তাহলে এটার মান হলো তোমার 8, তারপরে কি আছে কিউব, প্লাস চিহ্ন আছে প্লাস 3। আচ্ছা, এটা ছিল তোমার কিসের, এইটার সূত্র। এখানে একটা ব্র্যাকেট ইউজ করে দিই, আলাদা করে দিচ্ছি। 8 কিউব, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই, প্লাস 3 xy এর মান কত, xy এর মান 5, তারপর x - y এর মান হলো 8, তাহলে ব্র্যাকেট ক্লোজ প্লাস আবার ব্র্যাকেট। আচ্ছা, ও এখানে 8 আছে একটা, 8, ঠিক আছে। আচ্ছা, এর মান হলো 8, তারপরে কি আছে স্কোয়ার প্লাস 4 xy এর মান হলো তোমার 5। ওকে, নান। এবার তুমি এটা ক্যালকুলেশন করো, 8 এর ব্রেস করে দিলে 512, প্লাস চিহ্ন আছে প্লাস। এবার এই তিনটা গুণ, এটা গুণ করলে কত হয় দেখো, ঠিক আছে। ক্যালকুলেটার নিয়ে নিচ্ছে। ওকে, তার এখানে গুণ করতেছে 3 5 আর হলো 8, 3 গুণন
5 গুণন 8 করলে 120, তাহলে এটা গুণ করলে হলো 120 প্লাস 8। এবার এটা ক্যালকুলেশন করব, এটা ক্যালকুলেটরে একবারেই করা যেতে পারে। তো 8 এর বেস করে দিলে 64 প্লাস আর 5 4 5 20, ঠিক আছে? ওকে, এবার এই দুটো করে কী করতে হবে, যোগ করলে হলো 630 32, তোমার কত 3 632, এই দুটো যোগ করলে প্লাস চিহ্ন আছে প্লাস। এবার এটা ক্যালকুলেশন করতে পারি এসি করে, এটা হলো তোমার কত 64 প্লাস এখানে কত 20, তাহলে তোমার ক্যালকুলেশন হলো 84, তার সাথে গুণন 8 তাহলে ক্যালকুলেশন করলে 72। ওকে, এবার 672 যোগ এর পাশে হলো 632 যার ক্যালকুলেশন আসতেছে কত তোমার 1304, তাহলে হলো 1304। এখন এই সেম জিনিস তুমি চাইলে কি ক্যালকুলেটর দিয়ে করাও সম্ভব, যেগুলো আমরা আমাদের এমসিকিউ শর্টকাট টেকনিকে তোমাকে শিখিয়ে দিব। তো চলো এরপরে তোমাদের এখানে বলা হয়েছে যদি এ সমান হলে √3 প্লাস √2 হয় তবে প্রমাণ করো যে এটা সমান এত। খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, খুব আসে প্রশ্নের মধ্যে, এই অঙ্কটা প্রচুর পরিমাণে দেখা যায়। এই ধরনের যদি প্রশ্ন থাকে যে এর মানে এটা আর এটার মান নির্ণয় করো, সেক্ষেত্রে তোমার আগে কী করতে হবে, যে মানটা দেওয়া আছে সেই মানটা আগে তার 1/a আগে বের করে নিতে হবে। এর মান দেওয়া থাকলে 1/a এটা তোমাকে কী করতে হবে, আগে বের করে নিতে হবে, তারপর কাজ করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আমি এই ধরনের অঙ্কগুলো সবগুলো আমাদের কোর্সে করে দিব, সমস্যা নেই। তো এখানে আমি তোমাকে একটু সিম্পল জিনিস দেখাই। এটা দেখো, আমাদের বেসিক টু প্রো কোর্সে বর্তমান 70% ডিসকাউন্ট চলতেছে, ঠিক আছে? প্রত্যেকটা কোর্সে 70% ডিসকাউন্ট চলতেছে। সায়েন্সের কোর্স, আর্টসের কোর্স, প্রত্যেকটা কোর্স, যেমন এখানে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে 500 টাকা। তারপর ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে ইতিমধ্যে অনেক শিক্ষার্থীরা ভর্তি হয়ে গেছে। তো এখানে দেখো 1500 টাকা কোর্স ফি ছিল, যে কোর্স ফি বর্তমান হলো 510 টাকা। অর্থাৎ 510 টাকায় তুমি এখান থেকে ম্যাথমেটিক্সের যতগুলো টপিক আছে, যেমন হলো ম্যাথমেটিক্সের মেন বই আছে, ঠিক আছে, ম্যাথবুক, সেই ম্যাথবুকের প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবা। তোমার যে গাইড আছে সেই গাইডের প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবা। তোমার যে টেস্ট পেপার, ঠিক আছে, বা মেডিজি যেটা তুমি কিছুদিন আগে করছো, সেটার প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবা, ঠিক আছে? এবং ক্লাস চলবে কতদিন পর্যন্ত, তোমাদের ফাইনাল এক্সাম পর্যন্ত। যতদিন না তোমাদের ফাইনাল এক্সাম পরে ততদিন পর্যন্ত কোর্স দেখতে পারবা। এবং একটা ক্লাস করলে তোমার এনাফ, বারবার কোর্স কেনার কোনো প্রয়োজন হবে না। একটা কোর্সে পুরো ম্যাথের সারা জীবন তোমার কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ 510 টাকার মাধ্যমে তুমি তোমার ম্যাথের জার্নি শেষ করে দিতে পারবা। সেমভাবে আমাদের এই চার দিনের জার্নিটা চলতেছে। 4 দিন পর্যন্ত 70% ডিসকাউন্টে আমাদের প্রত্যেকটা কোর্সে ভর্তি করা হচ্ছে। তোমরা যারা এখন পর্যন্ত ভর্তি হওনি, তোমরা চাইলে এই ভিডিও ডেসক্রিপশন থেকে তোমাদের প্রাপ্ত কোর্সটি তুমি কিন্তু খুব অনায়াসে কিনতে পারো। যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।